ওকে, জাস্ট এভাবে একটু ইমাজিন করেন, আপনি একটা ক্লায়েন্ট পেয়েছেন, আপনার লাইফে ফার্স্ট ক্লায়েন্ট। সো এই হচ্ছে আপনার ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্ট আপনাকে প্রথমেই বললো যে বাবা আমি তো আমার লাইফে প্রথম, মানে আমি আমার, মানে আমার এই আমি আমার বিজনেসটা হচ্ছে অফলাইন, আমি কোনো দিন অনলাইনে আমার বিজনেসকে নেই নাই, তো আমার বিজনেসটাকে অফলাইনে নেওয়ার জন্য কি করা যেতে পারে। এটা আপনাকে আপনার একজন ক্লায়েন্ট এসে বললো, যেহেতু আপনি একজন ডিজিটাল এক্সপার্ট ধরে নিয়ে আপনার সাথে কথা বলতেছে আর কি, বা আমার সাথে কথা বলতেছে ধরে নেন। সো আমার প্রথম সাজেশনটা কি হবে দেখেন, আমার প্রথম সাজেশনটা হবে আমি ওনাকে বলবো যে যেহেতু আমরা বাংলাদেশের মার্কেটে কাজ করতেছি, যেহেতু আপনি বাংলাদেশি, আপনার বিজনেসটা বাংলাদেশে, ধরেন উনি টিভি ফ্রিজ বিক্রি করে ফর এক্সাম্পল। সো আমরা ফার্স্ট অফ অল চাই আপনার ফেসবুক ক্যাম্পেইন নিয়ে কাজ করতে, এবং এটা কিন্তু আমাদের আজকের ক্লাসের ওভারঅল অবজেক্টিভ, যেটা ফেসবুক ক্যাম্পেইন কিভাবে রান হয় এটাই বেসিক্যালি আমরা দেখবো, এটা ফেসবুক ক্যাম্পেইন। এখন একটা ফেসবুক রাসেল ভাই। ক্যাম্পেইন। সো আমরা আবার প্রথম থেকে আসতেছি। ধরেন এই হচ্ছে একজন ক্লায়েন্ট, উনি আপনাকে বলল যে আমার তো অফলাইনে একটা বিজনেস আছে, তুমি আমার বিজনেসটাকে অনলাইনে নিয়ে যাও। তো আপনি ওনাকে সাজেস্ট করলেন যে আমরা আপনার বিজনেসটাকে ফেসবুকে নিয়ে যেতে চাই। উনি বললেন ঠিক আছে, তুমি ফেসবুকে নিয়ে যাও, কি করবা করতে থাকো। এইবার দেখেন মেইনলি মানে ফেসবুকে জার্নিটা কিভাবে শুরু হয়। আমরা প্রথমেই ফেসবুকে এসে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি। সো আই গেস আমরা এখানে প্রত্যেকে জানি হোয়াট ইজ ফেসবুক পেজ। দেন আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি। বিজনেস ম্যানেজারটা হচ্ছে ফেসবুকের একটা অ্যাড প্ল্যাটফর্ম বলতে পারেন, একটা বিজনেস প্ল্যাটফর্ম যেখান থেকে ফেসবুক আমাদেরকে ক্যাম্পেইন রান করার জন্য পারমিশন দেয়। দেন আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব আমাদের ক্লায়েন্টের জন্য। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারটা কি জিনিস? গুগল, আমি আমি জানি একটু জিনিসটা আপনাদের বুঝতেও প্রবলেম হবে, এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতেও প্রবলেম হবে, আপনি বোরিংও ফিল করবেন, বিকজ একটা মাত্র ক্লাসের মধ্যে আমরা কথা বলতেছি, একটা ক্লাস আপনাকে আমার পুরো দুনিয়া দেখাইতে হবে। সো এই কারণে জিনিসটা একটু আপনাদের মানে মাথার উপর দিয়ে চলে যেতে পারে, বাট একটু হোল্ড করবেন সবাই। সো আমরা একটা জিটিএম, জিটিএম মানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। সো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে বেসিক্যালি গুগলের একটা প্রোডাক্ট। আমরা বেসিক্যালি প্রথমেই একটা ক্লায়েন্টের সাথে যখন কাজ করি, ক্লায়েন্টকে বলি এই যে ভাই এই জিনিসগুলো তোমার রেডি করতে হবে। দেন আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি তুমি চাইলে দুই ধরনের, মানে ইউজুয়ালি অনলাইনে আমরা দুই ধরনের বিজনেস দেখি, একটাকে আমরা বলি এফ কমার্স, একটাকে আমরা বলি ই কমার্স। এফ কমার্স মানে কি? এফ কমার্স মানে হচ্ছে ওই সমস্ত বিজনেস যেখানে বেসিক্যালি আমরা ফেসবুক বেসড, মানে ফেসবুকের উপর বেস করে আমরা বিজনেস করে থাকি। আর ই কমার্স মানে হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইটের উপর বেস করে যখন আমরা কোনো বিজনেস রান করি, তখন সেটাকে আমরা ই কমার্স বলি। আমরা আমাদের ক্লায়েন্টকে সাজেস্ট করি যে তোমার ফেসবুক পেজ তো আছে, তোমার এই বিজনেসকে অটোমেট করতে এবং স্কেল করতে তোমার দরকার একটা ওয়েবসাইট। আমরা তাকে একটা ওয়েবসাইট তৈরি করে দেই, বা তাকে দিয়ে তৈরি করতে বলি, বা সে তৈরি করে দেয়, হোয়াট এভার। এরপর আমাদেরকে কি করতে হয় দেখেন, আমাদেরকে যেটা করতে হয়, আমাদের এই বিজনেস ম্যানেজারের ভেতরে আমরা ইভেন্ট ম্যানেজার নামে আরেকটা ম্যানেজার পাই, এবং এই ইভেন্ট ম্যানেজারের ভেতরে আমরা পিক্সেল নামে একটা জাভা স্ক্রিপ্ট কোড পাই। আমি জানি আপনাদের বুঝতে অনেকেরই প্রবলেম হতে পারে, বাট এটাই হচ্ছে বেসিক্যালি মেইন প্রসেস। সো জাস্ট আমাকে একটু শুনেন, আমি পরে ইন্টারফেসে গিয়ে আপনাকে যেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। সো পিক্সেল নামে আমরা একটা জাভা স্ক্রিপ্ট কোড পাই। আমরা চাইলে দুইভাবে এই জাভা স্ক্রিপ্ট কোডটা, আচ্ছা একটা মজার জিনিস শেয়ার করি আপনাদের সাথে, এমন কখনো হয়েছে একটু চ্যাটে বলবেন যে আপনি একটা ওয়েবসাইটে গেছেন, ওকে, আপনি একটা ওয়েবসাইটে গেছেন এবং ওয়েবসাইট থেকে যখন ফেসবুকে আসছেন, একটু পরে দেখলেন ওই প্ল্যাটফর্মের অ্যাড আপনার ফেসবুক প্রোফাইলে ঘুরপাক খাচ্ছে। দেখছেন কিনা এরকম কেউ কখনো? আমার মনে হয় না এটা দরকারটাই এমন কেউ মোটামুটি আছে, আমার মনে হয় না। একটু একটু জাস্ট ইন্টারেক্ট করবেন আমার সাথে, দেখছেন কিনা যে আপনি একটা ওয়েবে গেছেন, ওয়েব থেকে ফেসবুকে আসছেন, আসার পর দেখলেন যে ওমা আমি দারাজের ওয়েবে গেলাম একটু আগে, ওই জিনিসটা আমাকে সেট চলে আসছে, কিভাবে, হাউ? এই জিনিসটা আসে বেসিক্যালি এই পিক্সেল নামক জাভা স্ক্রিপ্ট কোডটার কারণে। তার মানে কি, এটাও ফেসবুক অ্যাডসের একটা অনেক বড় পার্ট। তো আমরা এই পিক্সেল কোডটাকে যা করি সেটা হলো আমরা এই পিক্সেল কোডটাকে একটা জিটিএম এর মাধ্যমে আমাদের ওয়েবের সাথে কানেক্ট করি। আপনার এর বেশি কিছু বোঝার দরকার নেই, জাস্ট এতটুকু বুঝেন যে আমাদের একটা অনলাইন বিজনেস করার জন্য, ফেসবুক অনলাইন বিজনেস করার জন্য, যদি আমরা এফ কমার্স বিজনেস করি, তবে আমাদের দরকার একটা ফেসবুক পেজ এবং একটা বিজনেস ম্যানেজার, দ্যাটস ইট। আর যদি আমরা ই কমার্স বিজনেস করি, তবে আমাদের দরকার একটা পেজ, একটা বিজনেস ম্যানেজার এবং একটা ওয়েবসাইট। আর ওই যে বললাম আপনি একটা নিজে একটা জার্নির মধ্য দিয়ে আসছেন, যে আপনি একটা ওয়েবে গেছেন, ওখান থেকে ফেসবুকে আসছেন, দেখলাম আপনার অ্যাড আসা শুরু হয়েছে।
এই প্রসেসটাকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি রিমার্কেটিং। মানে আপনি আমার ওয়েবে পা রাখা মাত্র আমার এই পিক্সেল কোডটা বা এই জাভাস্ক্রিপ্ট কোডটা আমাকে ডেটা প্রোভাইড করা শুরু করে যে মিস্টার অমুক আমাদের ওয়েবসাইটে আসছে এবং আমাদের ওয়েবসাইটের এই পেজ এই প্রোডাক্ট এই ক্যাটাগরি ভিজিট করে গেছে। এখান থেকে আমরা ডাটা পেয়ে আমরা মার্কেটাররা যেটা করি, আপনার পেছনে পেছনে দৌড়ানো শুরু করি। আর আপনার পেছনে আমরা যখন দৌড়ানো শুরু করি তখনই আপনি মেইনলি কেনা শুরু করেন। কনসেপ্ট ক্লিয়ার? একদম। আমি আবারও বলতেছি, আমাদের এই ওস্তাদে আমরা যখন ক্লাস করাই এই পিক্সেল ক্লিয়ার ভাই। আমাদের আসলে ধরেন 15টা ক্লাস লাগে। আপনাদের একটা ক্লাসের মধ্যে আমি সবকিছু বোঝাচ্ছি, যেটা অনেক অগোছালো আমি জানি, বাট আমি একদম মিনিমাম যেভাবে বোঝানো যায় ওইটুকুই বুঝাইলাম। ওকে। সো আমরা যেহেতু বুঝলাম যে পিক্সেল কোডটা আমাদেরকে ডাটা প্রোভাইড করে, দ্যাট মিনস এটা ফেসবুক ক্যাম্পেইনের একটা অনেক বড় পোর্শন। সো এই পিক্সেল কোডটাকে আমরা জিটিএম এর সাথে ওয়েবে কানেক্ট করি। এই হচ্ছে বেসিক্যালি আমাদের মেইন প্রসেস। ওকে। সো এইবার চলেন আমরা বেসিক্যালি আমাদের ফার্স্ট অ্যাড রান করার জন্য যাব। এটা আমি বুঝাই গেলাম বিকজ এটা আপনার বুঝতে হবে। আচ্ছা, আরো দুই একটা জিনিস আমি দেখাই, এগুলো আমি সকালে কাজ করতেছিলাম। ধরেন এই যে একটা একটা ডেটাবেস দেখতে পাচ্ছেন, এই একটা ডেটাবেস। এই ডেটাবেজের মানে কি? এই ডেটাবেজের মানে হচ্ছে আমরা বেসিক্যালি ওই যে বললাম আমরা আপনাকে রিটার্গেট করি, কোত্থেকে করি? এখান থেকেই করি। এই যে দেখেন, 23,000 নিউ ইউজার আসছে, 270 কে ইভেন্ট কাউন্ট হয়েছে, মানে 270, 2,70,000 ক্লিক বা লিঙ্ক ক্লিক এইসব আমাদের ওয়েবসাইটে ঘটছে। 25,000 অ্যাক্টিভ ইউজার আছে। এবার কিন্তু এই ইউজারদেরকে কিন্তু আমরা মেইনলি রিটার্গেট করি আর কি। ওকে। এইবার চলেন আমরা একটা ক্যাম্পেইন দেখবো। এখন দেখেন, ফেসবুক ক্যাম্পেইনকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলে বুস্টিং, একটাকে বলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। মানে ফেসবুকের অ্যাডসকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে বুস্টিং, একটাকে বলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আই গেস বুস্টিং শব্দটা আপনারা মোটামুটি শুনেন নাই, এখানে কেউ নাই, কেউ নাই, প্রত্যেকে শুনছেন। বুস্টিং শব্দটা আপনারা প্রত্যেকে শুনে কান ঝালাপালা হয়ে গেছে আপনাদের। তো বুস্টিং মানে হচ্ছে বেসিক্যালি আপনার একটা ফেসবুক পেজ আছে। দেখেন, বুস্টিং মানে কি? আপনার একটা ফেসবুক পেজ আছে, বাট আপনার কোনো টেকনিক্যাল নলেজ নাই। আমার পয়েন্ট বুঝছেন? আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার একটা কমার্স বিজনেস আছে, কিন্তু আপনার টেকনিক্যাল নলেজ নাই, আপনি টেকনিক্যালি স্যাভি না, আপনি খুব একটা এই জগৎটা বুঝেন না, কোডিং বুঝেন না, টুলস বুঝেন না। আপনার জন্য বুস্টিং ইটস ফাইন, আপনি চাইলে নিজের বিজনেসটা ছোট্টখাট্টো ভাবে চালাইতে পারেন কোনোভাবে। বাট যখন আপনি প্রফেশনালি মার্কেটে কাজ করতে আসবেন, যখন আপনি লার্জ স্কেলে ক্যাম্পেইন করবেন, যখন আপনি ডেইলি 40-50টা ক্যাম্পেইন ম্যানেজ করবেন, যখন আপনি 5-10টা ক্লায়েন্ট ম্যানেজ করবেন, মানে সবকিছু যখন অনেক বড় স্কেলে করবেন, তখন আপনার ওই বুস্টিং থেকে মানে ওই বুস্টিং ক্লিক করে আর আপনি আসলে কিছু করতে পারবেন না। ওকে। সো বুস্টিং হচ্ছে বেসিক্যালি ফেসবুকের একটা নন প্রফেশনাল টুলস অনলি। আর ফেসবুক এই বুস্টিং এর একটা অ্যাডভান্স, মানে বুস্টিং করার জন্য, আমি বুস্টিং দিয়ে বোঝাচ্ছি আপনাকে, বুস্টিং করার জন্য মানে অ্যাড রান করার জন্য একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়ে দিছে। তো আমরা বুস্টিং করার জন্য সাধারণত যাই হচ্ছি facebook.com, মানে যেখানে আমাদের ফেসবুকের পেজটা থাকে। আর ক্যাম্পেইন রান করার জন্য বা প্রফেশনালি বুস্টিং করার জন্য, প্রফেশনালি অ্যাড রান করার জন্য আমরা যাই, আমরা যেখানে যাই, নিপাবু আপনি এই 5 মিনিট পরে আনসার পেয়ে যাবেন। আমরা যেখানে যাই সেটা সেটা আরেকটা প্ল্যাটফর্ম। দেখেন, আপনারা এখানে যেহেতু আমি অনেকে ফ্রেশার আপনারা, তো আপনারা হয়তো আমি এখন একটা প্ল্যাটফর্মে নিয়ে যাব, এইটাই হয়তো আপনারা জানতেন না যে এরকম কিছুও ফেসবুকের আছে, মানে এই দুনিয়াতে যে এটাও আছে এটা আপনার নলেজই নাই হয়তো। তো দেখেন, আমরা আরেকটা প্ল্যাটফর্মে চলে যাবো এখন। এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে business.facebook.com। তাহলে দেখেন, আপনি নর্মালি ফেসবুকিং করেন facebook.com থেকে। আর ফেসবুক আমাদের জন্য, মানে কি আপনার জন্য না আমাদের, আমার জন্য বলেন? আপনি তো অ্যাড রান করেন না, মানে আপনার জন্য না। বাট ফেসবুক দেখেন আমাদের জন্য, আমরা যারা প্রফেশনালি অ্যাড ক্যাম্পেইন রান করি আমাদের জন্য ফেসবুক আরেকটা প্ল্যাটফর্ম দিয়ে দিছে, যেটার নাম হচ্ছে business.facebook.com। আমরা যদি এই business.facebook.com এ চলে যাই, তাহলে আমরা এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এই ইন্টারফেসটা হচ্ছে ওই যে আপনি বুস্টিং নামে একটা প্ল্যাটফর্ম কথা বললাম আমরা, যে আপনার পেজ থেকে আপনি চাইলে বুস্টিং করতেই পারেন। এটা হচ্ছে বুস্টিং এর একদম অ্যাডভান্স লেভেলের একটা আলাদা প্ল্যাটফর্ম, যেটা ফেসবুক নিজে তৈরি করে দিছে।
একটু খেয়াল করে দেখবেন, business.facebook.com, মানে ফেসবুকেরই তৈরি করা আরেকটা প্ল্যাটফর্ম, যেটা সম্পর্কে হয়তো অনেকেই আজকে প্রথম জানতে পারছেন। তো আমরা যখন এই প্ল্যাটফর্মটায় আসি, আমাদের এখানে থাকে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার শব্দটা কেউ কেউ শুনে থাকতে পারেন, বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও। এই হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আর আমরা অ্যাড রান করার জন্য অ্যাডস ম্যানেজার ব্যবহার করি, বুস্টিং না। বুস্টিং এ তো জাস্ট আপনি একটা ক্লিক করলেন, অল্প কিছু অপশন আসলো, ওখান থেকে আপনি যা করার করে দিলেন। আর আমরা যখন প্রফেশনালি ক্যাম্পেইন রান করি, তখন আমরা এই অ্যাডস ম্যানেজারে চলে আসি। এটা অনেক বড় একটা জিনিস, একটু সময় দিবেন। এই যে দেখেন আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। সো আপনারা অনেকেই হয়তো, একটু মনে হয় সাউন্ড গুলো বন্ধ করে দিলে ভালো হতো, আমি একটু দেখি। ওকে, আমি এড করে তবে দিচ্ছি আমি সবাই। সবাইকে মিউট করে দিই। হ্যাঁ, আমি করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, ঠিক আছে। সো এই যে দেখেন, আমরা একটা প্ল্যাটফর্মে আসলাম, যেই প্ল্যাটফর্মটা হিউজ একটা প্ল্যাটফর্ম। যদি আপনি একটু দেখেন, আমি যখন এখানে ক্লিক করব, এই যে দেখেন, অ্যাডস ম্যানেজার, ইভেন্টস ম্যানেজার, বিজনেস সেটিং, কমার্স ম্যানেজার। এখানে দেখেন অ্যাডভার্টাইজিং সেটিং, অডিয়েন্স, অটোমেটেড রুলস, ক্রিয়েটিভ হাব, পার্টনারশিপ অ্যাডস হাব, ইভেন্ট ম্যানেজার, অ্যাডস রিপোর্টিং। বিরাট একটা দুনিয়া। এই প্রত্যেকটার ভেতরে ঢুকলে আরেকটা বড় বড় দুনিয়া আছে। ফর এক্সাম্পল আমরা যদি আমরা যদি ধরেন কমার্স ম্যানেজারের ভেতরে ঢুকি, আপনি দেখবেন ওটার ভেতর আবার আরেকটা বড় দুনিয়া। ওই যে আমরা কিন্তু অলরেডি আছি বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের ভিতরে আবার হচ্ছে কমার্স ম্যানেজার। এই কমার্স ম্যানেজারে গেলে এটা হচ্ছে আবার আরেকটা দুনিয়া। এখান থেকে আমরা ক্যাটালগ বানাই, সব ক্রিয়েট করি, ক্যাটালগ অ্যাড চালাই, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড চালাই। যাই হোক, যেগুলো অনেক অ্যাডভান্স, আমি ওইদিকে যাচ্ছি না। আমি জাস্ট একটু আপনাকে বোঝানোর জন্য একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, সো দ্যাট আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন যে আসলে এই দুনিয়াটা অনেক বড়। আমরা যেটা ভাবি যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, কোনো মতে একটা ব্যাংক কার্ড ম্যানেজ করলাম, পোস্ট বাটন চাপ দিলাম, শেষ। জিনিসটা আসলে এমন না, এর থেকেও অ্যাডভান্স জিনিস আছে। মানে আমি এখন যা দেখাচ্ছি তার থেকেও অ্যাডভান্স জিনিস আছে, বাট ওইদিকে আমরা এখন যাবো না। ওকে, সো আমাদের যেটা মেইন টপিক, একটা অ্যাড কিভাবে চালায়, চলেন আমরা ওইদিকে চলে যাই। সো একটা অ্যাড চালানোর জন্য আমরা চলে যাবো অ্যাডস ম্যানেজারে। চলে আসলাম অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারের সাথে যদি একটু ইন্ট্রোডিউস করাই দেই, বেসিক্যালি অ্যাডস ম্যানেজারকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং একটা অ্যাড। দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। ক্যাম্পেইন সেকশন থেকে আমরা ডিসিশন নিই আমরা কেন ক্যাম্পেইন করব। এখানে ক্যাম্পেইন মানে হচ্ছে অ্যাড চালানো, কেন আমরা অ্যাড চালাবো। অ্যাডসেট সেকশন থেকে আমরা ডিসিশন নেই আমি যে অ্যাড চালাবো, এই অ্যাড কার কাছে পৌঁছাবে, মানে মানুষটা কে হবে, তার বয়স কেমন হবে, তার লোকেশন কি হবে, সে ছেলে না মেয়ে। আমরা এই ডিসিশন গুলো অ্যাডসেট সেকশন থেকে নেই। প্লাস কত টাকার অ্যাড চালাবো, ফেসবুকের কোন কোন প্লেসমেন্ট আমার একটা চলবে, এই ডিসিশন গুলো মেইনলি আমরা এখান থেকে নিই। আর অ্যাড সেকশন থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে কোন কন্টেন্ট দিয়ে আমি অ্যাড চালাবো, মানে আমি যেই ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাড চালাবো সেটা কি হবে, সেটা আমরা বেসিক্যালি অ্যাড সেকশন থেকে সিলেক্ট করি। তো এই হলো বেসিক্যালি আমাদের ক্যাম্পেইন অ্যাডসেট এবং অ্যাড। এখানে আমি আগেই বললাম এটা বিজনেস ম্যানেজার, আর আমরা অ্যাড চালানোর জন্য আমাদের দরকার হয় একটা অ্যাডস ম্যানেজারের। এই হলো আমাদের অ্যাডস অ্যাকাউন্ট। আমরা যদি এখানে ক্লিক করি, আপনি দেখতে পাবেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। কোনোটা ক্লায়েন্টের, কোনোটা আমার, কোনোটা প্র্যাকটিস পারপাজে বানানো। বেশ কয়েকটা অ্যাকাউন্ট এখানে আছে, দেখতে পাবেন। তো ফর এক্সাম্পল আমরা একটা অ্যাকাউন্টে ঢুকি। ফর এক্সাম্পল আমরা এই অ্যাকাউন্টে যাচ্ছি, এটা আমাদের ক্লায়েন্ট অ্যাকাউন্ট। আমরা একটা অ্যাকাউন্টে যাচ্ছি, তো ওনারা জার্সি সেল করে, জার্সি। তো আমরা একটা জার্সির বিজনেস, মানে একটা জার্সি, আবারও বলতেছি, একটা বিজনেস যারা জার্সি বিক্রি করে তাদের অ্যাড এই অ্যাকাউন্টটা থেকে চলে। এবং আপনারা দেখতে পাবেন দুইটা অ্যাড অলরেডি অ্যাক্টিভ আছে, দেখতে পাইছি আমরা। খেয়াল করবেন, এই দুইটা অ্যাড অলরেডি এখানে চলতেছে, বাকি অ্যাড গুলো অফ আছে, তার মানে যেগুলো আগে চালানো হয়েছিল বন্ধ করা হয়েছে। তো আমরাও ঠিক এইরকম একটা অ্যাডই এখন রান করে দেখবো। তার আগে আমরা একটু দেখতে চাই যে অ্যাডের ভেতরটা আসলে দেখতে কেমন হয়, যদি দেখতে চাই, মানে কাইন্ড অফ আমরা একটা মানুষ, তো দেখলাম এটা একটা মানুষ, ওর ভেতরে কি আছে, মানে অপারেশন করে দেখি। জিনিসটা এমনই, আমরা একটু এডিট অপশনে গেলে দেখতে পাবো যে এখানে ভেতরে আছে কি কি আছে। তো খেয়াল করবেন, আমি আগেই বলছি আপনাদেরকে, একটা ক্যাম্পেইনের তিনটা সেকশন। একটা হইলো ক্যাম্পেইন,
একটা হইলো অ্যাড সেট, একটা হইলো অ্যাড। তো আমরা যদি একটু ফেসবুকের অ্যাড স্ট্রাকচার নিয়ে কথা বলি, ফেসবুকের অ্যাড স্ট্রাকচারটা হচ্ছে কিছুটা এমন। আপনি একটা ক্যাম্পেইনের আন্ডারে চাইলে মাল্টিপল অফ অ্যাডসেট ক্রিয়েট করতে পারেন। মাল্টিপল অফ অ্যাডসেট ওয়ান, অ্যাডসেট টু, অ্যাডসেট থ্রি। আমাদের প্রত্যেকটা অ্যাডসেটের আন্ডারে থাকে আবার অ্যাড। তাহলে আমরা মাল্টিপল অফ অ্যাডও ক্রিয়েট করতে পারি এক একটা অ্যাডসেটের আন্ডারে। তাহলে অ্যাড অ্যাড অ্যাড, তিনটা অ্যাড দিলাম। এই দুইয়ের ভেতরে আমরা তিনটা অ্যাড দিলাম। তিনের ভেতরে চাইলে আমরা তিনটা অ্যাড দিতে পারি, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটাও দিতে পারি, আমাদের ইচ্ছা। আমি সরি যে খুব মানে টেনে 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 আমাকে পড়াইতে হচ্ছে বা দেখাইতে হচ্ছে আপনাকে। অ্যাকচুয়ালি পড়াচ্ছি না, মানে জাস্ট শেয়ার করতেছি একটা জার্নি। বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের যেহেতু সময় কম, অনেক কিছু চাইলেও দেখানো যাচ্ছে না, খুব ফাস্ট করে যেতে হচ্ছে আর কি। ওকে, তো আমরা বললাম একটা ক্যাম্পেইনের ভেতর চাইলে মাল্টিপল অফ অ্যাড সেট এবং মাল্টিপল অফ অ্যাড আমরা রাখতে পারি। তো খেয়াল করে দেখবেন আমাদের এই ক্যাম্পেইন স্ট্রাকচারটা যদি দেখি, এখানে একটা ক্যাম্পেইন কিন্তু অ্যাড সেট কিন্তু এই যে দেখেন, চার বক্সওয়ালা যেটা, এটা হচ্ছে একটা অ্যাড সেট। এখানে চার বক্সওয়ালা যেটা দেখতেছেন এটা অ্যাড সেট। তাহলে ক্যাম্পেইন একটা, অ্যাডসেট দুইটা, আবার একটা অ্যাডসেটের আন্ডার অ্যাড হচ্ছে একটা, একটা মানে দুইটা অ্যাডসেটে দুইটা অ্যাড। এইদিকে যদি খেয়াল করেন, ক্যাম্পেইন একটা, এই যে দেখেন টু অ্যাডসেট, টু অ্যাডস, মাল্টিপল। ওকে, তো এই হইলো বেসিক্যালি একটা ক্যাম্পেইন দেখতে এমন হয়। এই যে এই হলো ক্যাম্পেইন সেকশন। যদি আমরা একটা অ্যাডসেট সেকশনে চলে যাই, এই হলো অ্যাডসেট সেকশন। একটা অ্যাডসেট অ্যাডসেট দেখতে এমন হয়, আমরা আগেই বলছি যে আমরা অ্যাডসেট আমরা যেটা করি, আমরা বাজেট কত টাকার অ্যাড চলবে, কার কার কাছে অ্যাড গুলো টার্গেট হবে, যে বাংলাদেশের অল সিটিজে অ্যাড চলতেছে, 18 থেকে 40 বছর মানুষের বুকে আছে অ্যাড চলতেছে, অল জেন্ডার টার্গেট দেওয়া আছে, এদেরকে টার্গেট দেওয়া আছে। যেহেতু বলছি আমি জার্সির জার্সির পেজ এটা, সো সকার ফ্যান, আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, তার মানে একটা অনুমান পাওয়া যাচ্ছে হয়তো আর্জেন্টিনা, আচ্ছা ব্রাজিলও আছে এখানে। তার মানে অনুমান পাওয়া যাচ্ছে যে, মানে আমরা অনুমান পাচ্ছি যেহেতু মাল্টিপল অফ কিওয়ার্ড টার্গেট দেওয়া হয়েছে, দ্যাট মিনস এখানে অনেকগুলো জার্সির ছবি আছে একসাথে, অনেকগুলো জার্সি হয়তো সেল করা হচ্ছে। মোটামুটি কি এই ফুটবল রিলেটেড যে যা যা কিওয়ার্ড সম্ভব এখানে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি একটা অ্যাডে চলে যাই, তাহলে আমরা দেখবো ওই যে বললাম অ্যাড মানে হচ্ছে কন্টেন্ট, যে কোন কন্টেন্ট দিয়ে আমাদের অ্যাড চলবে এটাই বেসিক্যালি আমরা অ্যাড সেকশনে সিলেক্ট করি। সো আমরা যেখানে আসি তাহলে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, এটা এখানে একটা ভিডিও। আচ্ছা, আমি যে ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাইট পাশে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেটেড অ্যানিমেটেড ভিডিও আর কি। অনেকগুলো জার্সির ছবি অ্যানিমেট করা হয়েছে। তো এই হলো বেসিক্যালি কন্টেন্ট। তাহলে আমরা কি একটা একটা অনুমান পেলাম যে আসলে একটা, আমরা কিন্তু দেখেন অ্যাড রান করি নাই, বাট একটা ধারণা নিয়ে ফেলছি যে একটা অ্যাড রান হয় কিভাবে। আমরা কি একটা অনুমান পেলাম কিনা একটু বলবেন? না, আমি একটু বুঝি যে আপনারা আসলে বুঝতেছেন কিনা আমি কি বলতেছি, নাকি আমি বলতেছি আপনারা শুনতেছেন কিন্তু বুঝতেছেন কারো না। যদি কোনো কোশ্চেন থাকে বা যদি না বুঝে থাকেন কাইন্ডলি একটু চ্যাট বক্সে জানাবেন, কারণ অনেকে মাইকটা আনমিউট করে ইয়ে করতেছে তো ওই জন্য। আবারও বলছি, মানে এটা তো আসলে মানে মানে একটা ক্লাসে আসলে একদম সপ্ত মানে একটা সেশন, একটি ক্লাস না, মানে একটা সেশনে আপনাকে, তো আমরা আমরা যখন ওস্তাদে ক্লাস করি, ক্লাস নেই, আমি একাই মনে হয় প্রায় 30টা ক্লাস করাই একা। 3 মাস, 3.5 মাস ক্লাস করাই আমি। সো 3.5 মাসের মডিউল তো আর আপনাকে একদিনে একটা ক্লাসের, একটা ক্লাস না সরি, মানে একটা সেশনে দেওয়া সম্ভব না। বাট আমি একটা নলেজ দিচ্ছি, একটা অনুমান আপনি পাচ্ছেন, মানে একটা গাইডলাইন আপনি পাবেন অ্যাটলিস্ট। আপনি কোথাও নিজে শিখতে গেলে একটা গাইডলাইন পাবেন। আচ্ছা, ওকে। সো চলেন আমরা একটা নিজেরা একটা ক্যাম্পেইন কিভাবে চালাতে পারি সেটা দেখি। সো আমরা একটা অনুমান নিলাম একটা ক্যাম্পেইন আসলে দেখতে কেমন হয়। এবার চলেন নিজেরা এটাকে বানাই। ছোট ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে এই যে লেখাই আছে ক্রিয়েট, ভেরি সিম্পল, এই ক্রিয়েট অপশনে। তো আমরা ক্রিয়েট অপশন ক্লিক করলাম। ক্রিয়েট ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে বেসিক্যালি 6টা সেলস অবজেক্টিভ আছে। এই 6টা অবজেক্টিভের মানে হচ্ছে, দেখেন আমরা সবসময় ভাবি যে ফেসবুকে আমরা মেবি শুধু সেল করতে আসি। পয়েন্ট হচ্ছে ফেসবুকে আমরা আসলে সবসময় সেল করতে আসি না। ফেসবুকে আমাদের আরো অনেক ধরনের ইন্টেনশন থাকে। ইন্টেনশন গুলো কেমন কেমন হতে পারে দেখেন। আমরা কখনো কখনো চাই মানুষ আমার সম্পর্কে জানুক। ওকে, মানুষ আমার সম্পর্কে জানুক, আমার ব্র্যান্ড সম্পর্কে জানুক, আমার প্রোডাক্ট সম্পর্কে জানুক। আমি চাই না সে কিনুক, আমি চাই যে জানুক। বিকজ আগে মানুষ জানবে তারপরে না কিনবে। তো যদি এই ইন্টেনশন আমাদের থাকে তখন আমরা এই অবজেক্টিভ থেকে অ্যাড রান করি। এটাকে বলে ট্রাফিক অ্যাড। ট্রাফিক মানে আবার ওই যে গাড়ি না,
এখানে ট্রাফিক মানে মানে অনলাইন দুনিয়ায় বা ডিজিটাল জগতে ট্রাফিক মানে হচ্ছে ইউজার, ভিজিটর। ভিজিটর মানে আপনি, আপনি একজন ট্রাফিক। যদি আপনি কখনো তাদের ওয়েবসাইট ভিজিট করে থাকেন, ডেফিনেটলি করছেন, মানে এই সেশনে আসতে হয়তো আপনাকে অবশ্যই, অবশ্যই আমি জানি না, সম্ভবত আপনাকে ওয়েব ভিজিট করে আসতে হয়েছে হয়তো, বা কোনো না কোনো সময় তাদের ওয়েব ভিজিট করছেন, বা দারাজের ওয়েব ভিজিট করছেন, কোথাও না কোনো 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 ওয়েব ভিজিট করছেন। আপনি ওই ওয়েবসাইটের জন্য ছিলেন একজন ট্রাফিক। ক্লিয়ার ব্যাপারটা? আপনি ওস্তাদের ওয়েবসাইট যদি ভিজিট করেন, ওস্তাদের জন্য আপনি একজন ট্রাফিক, মানে আপনি একজন ভিজিটর। ওকে। সো যখন আমি চাইবো অনেক মানুষ আমার ওয়েবসাইট ভিজিট করুক, ঘুরুক, আমি চাই ঘুরুক, সে আমার ওয়েব ভিজিট করুক, ঘুরুক, দেখুক, আমার প্রোডাক্ট সম্পর্কে জানুক, নলেজ নিক, এটাকে আমরা বলি কাস্টমার ওয়ার্ম আপ। কাস্টমারকে ওয়ার্ম করা, অর্থাৎ যে কাস্টমার আমাকে চিনে না, যেই ভিজিটর আমাকে চিনে না, সে আমার ওয়েবে আসুক, এসে আমাকে চিনুক, এটাই আমরা চাই। তো এই ধরনের চিন্তা ভাবনা যখন আমরা করি, তখন আমরা এই ট্রাফিক ক্যাম্পেইন গুলো চালাই। এটা হচ্ছে আপনাদের সবার ফেমাস, সব থেকে প্রিয় অবজেক্টিভ আপনাদের, মানে প্রিয় বলতে কি, আপনারা তো এখন আসলে ওইভাবে হয়তো ক্যাম্পেইন কখনো করেন নাই, বাট মানে এটাই সাধারণত আমাদের বাংলাদেশের জন্য সব থেকে ফেভারিট অবজেক্টিভ। এখান থেকে আমরা বেসিক্যালি একটা মেসেজ ক্যাম্পেইন করি। সো হোয়াট ইজ মেসেজ ক্যাম্পেইন? আপনি মেসেজ ক্যাম্পেইন আপনারা প্রত্যেকেই চিনেন। আপনাদের কাছে যখন ফেসবুকের অ্যাড আসে, নিচে দিয়ে একটা মেসেজ বাটন আসে, সেন্ড মেসেজ, ওই বাটনে আপনি ক্লিক করেন, ওই পেজে মেসেজ চলে যায়। দেন আপনি বার্গেন করেন, ভাই এটা আছে, ভাই এই কালার হবে না, ভাই এই সাইজ হবে না, তাই না? ক্লাসের রেকর্ডিংটা, সৌরভ ভাই ক্লাসের রেকর্ডিংটা কোথায় পাবে? আমি এইসব এই ধরনের গাইডলাইন গুলো সব দিয়ে দিব। ক্লাসের রেকর্ডিং হচ্ছে বেসিক্যালি সেশনটা শেষ হওয়ার পরে আপনার ড্যাশবোর্ডে 2 থেকে 3 ঘন্টা পর এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। ওকে। সো এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, আপনারা অবশ্যই সাইন আপ করে আসছেন এখানে, আপনাদের নিজেদের একটা ড্যাশবোর্ড আছে, ওই ড্যাশবোর্ডে ক্লাসটা আপলোড হয়ে যাবে 2 থেকে 3 ঘন্টা পর, মানে রাতে পেয়ে যাবেন আপনারা, 12টা 1টা থেকে পেয়ে যাবেন। ওকে। সো এনগেজমেন্ট এটাই আমাদের বাংলাদেশে সব থেকে বেশি চলে। দেন হচ্ছে ও এনগেজমেন্ট বললাম, এখান থেকে মেইনলি আমরা মেসেজ ক্যাম্পেইনটা করি, সেন্ড মেসেজ ক্যাম্পেইনটা। লিড অ্যাড, লিড মানে হচ্ছে এ পিস অফ ইনফরমেশন। সো কি ধরনের ইনফরমেশন? যে ধরনের ইনফরমেশন পেলে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো। ফর এক্সাম্পল, আপনারা ওস্তাদের ওয়েবসাইট সাইন আপ করছেন কে কে? কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। ডেফিনেটলি সবাই করছে, বোঝা যাচ্ছে। সো আমি জাস্ট এক্সাম্পলটা দিয়ে দিই। তো আপনারা যখন সাইন আপ করছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু ফোন নাম্বার এবং ইমেল আইডি দিচ্ছেন, ইয়েস অর নট? আমি আমি উস্তাদের একটা চালাকি আপনাদেরকে ধরাই দিচ্ছি, দেখেন। উস্তাদ যে আপনাদের চালাকি করছে একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন। এই লিডের, মানে লিড থেকে আরেকটা শব্দ বের হয়, আরেকটা শব্দ আছে মার্কেটে, ইন্ডাস্ট্রিতে, যেটার নাম হচ্ছে লিড ম্যাগনেট। ম্যাগনেট মানে হচ্ছে কি, চুম্বক, চুম্বকের কাজ কি, টানা, তাই না? লোহাকে টান দেয়া বা লোহার সাথে গিয়ে লেগে যাওয়া। সো লিড ম্যাগনেট মানে হচ্ছে আপনাকে বেসিক্যালি এমন একটা কিছু দেয়া হয়, যেটার বিনিময়ে আপনি আপনার, মানে এমন একটা কিছু আপনার কাছে ট্রান্সফার করা হয়, বা আপনাকে গিফট হিসেবে দেওয়া হয়, বা আপনাকে খুশি করা হয় কিছু একটা দিয়ে, যেটার বিনিময়ে আপনি আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে থাকেন। ক্লিয়ার? মানে কনসেপ্ট ক্লিয়ার কিনা? দেখেন, এটা আপনার সাথে হয়েছে কিন্তু, আপনাকে একটা কি দেওয়া হয়েছে, লিড ম্যাগনেট দেওয়া হয়েছে। ম্যাগনেটটা কি? আজকে একটা অ্যাড রান করে দেখবেন আপনারা, দ্যাট ইজ কল ম্যাগনেট। এই যে এটা হচ্ছে ওস্তাদের চালাকি, ধরাই দিলাম। সেটা হলো কি, লিড, এটা হচ্ছে ম্যাগনেট, যে আপনাকে একটা ক্যাম্পেইন রান করে দেখানো হবে, দ্যাট ইজ কল ম্যাগনেট। আপনি ম্যাগনেট পাইছেন, খুশি মনে কি দিছেন, ফোন নাম্বার ইমেল আইডি দিছেন। এখন ওস্তাদ যদি এমনিতে গিয়ে আপনাকে বলতো, সৌরভ ভাই যদি বলতো যে ভাই আপনার ফোন নাম্বার ইমেল আইডি দেন না ভাই, দিতেন? কে আছেন, দিয়ে দিতেন? জিজ্ঞাসা করতেন আগে, ভাই কেন, কি দরকার? আচ্ছা ফোন নাম্বার রাখেন, ইমেল আইডি তো দিব না। ইমেল আইডি দিলে যে আপনি হ্যাক করেন, তাই না? বাট এখন আপনি কোনো প্রশ্ন করেন নাই, খুশি মনে দিয়ে দিচ্ছেন। তার মানে আপনি কিন্তু অলরেডি ফেসবুক অ্যাডস এর একটা, আপনি ওস্তাদের একটা কাইন্ড অফ, মানে ওস্তাদেরই একটা ক্যাম্পেইনের জার্নিতে আছেন। বুঝতেছেন জিনিসটা? মানে আপনি কিন্তু এখন ফেসবুক অ্যাডস এর একটা পার্ট, আপনি। ওকে, জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে লিডটা ইজিলি বোঝার জন্য এভাবে বললাম। ওকে। দেন হচ্ছে অ্যাপ প্রমোশন, বুঝতেই পারতেছেন, আপনার যদি একটা অ্যাপ থাকে, অ্যান্ড্রয়েড অ্যাপ হতে পারে, আইওএস অ্যাপ হতে পারে, ওই অ্যাপটাকে আপনি চাইলে প্রমোট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন মানুষ আপনার অ্যাপটা ইনস্টল করুক, এটা আপনি চাচ্ছেন।
তাহলে আমরা অ্যাপ প্রমোশন অপশন থেকে আমাদের অ্যাপটাকে প্রমোট করতে পারবো, এবং যারা অ্যাপ ইনস্টল করতে খুব পছন্দ করে তাদের কাছে আমাদের অ্যাপের অ্যাডটা যাবে, এবং সে আমাদের অ্যাপটা ইনস্টল করে ফেলবে। এটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, সব থেকে বড় ক্যাম্পেইন, কঠিন ক্যাম্পেইন, ইফেক্টিভ ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইন এটাকে আমরা বেসিক্যালি বলি কনভার্সন ক্যাম্পেইন। কনভার্সন ক্যাম্পেইন, তো আজকে কনভার্সনের দিকে যাবো না, আপনারা কিছুই বুঝবেন না। আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখবো, মানে একটা মেসেজ ক্যাম্পেইন দেখবো, আমাদের আমাদের সবার ফেভারিট ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন। ওকে, সো একটা মেসেজ ক্যাম্পেইন করার জন্য আমরা এখন যেটা করব, আমরা আমাদের কন্টিনিউ অপশন, আমি কিন্তু আগে এখানে এনগেজমেন্ট অপশনটা সিলেক্ট করে নিয়েছি, এবং আপনি এনগেজমেন্টে ওই যে একটু মেসেজ টাইপের একটা আইকন দেখতে পাচ্ছেন, তাই না? একটা আইকন দেখতে পাচ্ছেন আপনি। অ্যান্ড আপনি এখানে দেখতে পাবেন এই যে মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। কাইন্ডলি প্লিজ সামারাইজ অর ডেসক্রাইব শর্টলি অ্যাগেইন। কোন জিনিসটা শাহরিয়ার খান ভাই, কোন কোন পয়েন্টটা, এটা কুইক বলেন। কোন পয়েন্টটা আমি সামারাইজ করবো, নাকি পুরো ক্লাস? পুরো ক্লাস তো পসিবল না, আপনাকে রেকর্ড দেখে নিতে হবে। ওকে, তাহলে বস আপনাকে রেকর্ডটা দেখে নিতে হবে। আমি জাস্ট আপনাকে বোঝার সুবিধার জন্য একটু একটু হিন্টস দিয়ে দিচ্ছি। আমরা বেসিক্যালি একটা ফেসবুক ক্যাম্পেইন করতেছি, ওকে? সো ফেসবুক ক্যাম্পেইন আমরা দুইভাবে করতে পারি, একটা আমরা বিজনেস ম্যানেজার থেকে করতে পারি, আর এটা হচ্ছে আমরা ফেসবুক পেজে গিয়ে বুস্ট বাটন ক্লিক করে করতে পারি। তো আমরা বুস্ট বাটনে যাবো না, বিকজ ওইটা একটা মানে নন প্রফেশনাল টুলস ফেসবুকের, যেটা যারা কিছুই পারে না তাদের জন্য। আর যারা অনেক কিছু পারে, বুঝে, যারা শক্তিশালী টেকনোলজিতে, তাদের জন্য ফেসবুক একটা নতুন কিছু দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে business.facebook.com। আমরা বেসিক্যালি সেই business.facebook.com-এ আছি রাইট নাও, দ্যাটস ইট। আর বাকিটা আমরা মাত্র শুরু করছি। সেটা অ্যাড চালানোর জন্য আমরা, যেটা আপনি বাকিটা একটু রেকর্ড দেখে নেবেন, আমি জাস্ট এখানে আমি যা বললাম এ থেকে আপনি বাকিটা রিলেট করতে পারবেন আমার সাথে। তো আমরা ফেসবুকের বিজনেস ম্যানেজারে আছি, দ্যাটস ইট, ওকে? দেন আমরা এই যে ক্রিয়েট বাটনটা ক্লিক করছি, এটা রান করবো। তো আমি রাইট নাও গত 5 মিনিটে এটা এক্সপ্লেন করছি কোন অবজেক্টিভের মানে কি, একটু রেকর্ড দেখে নেবেন। আমরা আপাতত এনগেজমেন্ট অবজেক্টিভ নিয়ে একটা রান করবো। ওকে, আই গেস আপনি রিলেট করতে পারবেন এখন। ওকে, সো আমরা এনগেজমেন্ট অবজেক্টিভ নিয়ে একটা রান করবো, বিকজ আমাদের ইচ্ছা হচ্ছে এখন একটা মেসেজ ক্যাম্পেইন চালানো। দেন আমরা কন্টিনিউ ক্লিক করলাম। তো আমি আবারও বলতেছি, চাইলে আপনি একটু কাগজে কলমে আবার কন্টিনিউ দিচ্ছি, কাগজে কলমে লিখে নিতে পারেন যে একটা ক্যাম্পেইনকে তিনটা সেকশনে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং একটা অ্যাড। এই যে দেখেন, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং একটা অ্যাড, তিনটা সেকশন। এই তিনটা সেকশনকে, এটা একটা কাইন্ড অফ ফর্ম ফিল আপের মতোই। এই তিনটা সেকশনকে আমরা যখন ফিল আপ করে শেষ করব, দেন আমরা পাবলিশ করলে একটা রান হয়, ওকে? তাহলে আসেন আমরা, সেলস অবজেক্টিভ মানে হচ্ছে বেসিক্যালি কনভার্সন ক্যাম্পেইন। কনভার্সন ক্যাম্পেইন মানে হচ্ছে যখন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট হতে পারে, যে কোনো ওয়েবসাইট, যখন আপনার একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকে, তখন আমরা আমাদের ইউজারদেরকে বা আমাদের যে ভিজিটর, তাদেরকে আমরা আমাদের ওয়েবসাইটে পাঠাই। ওয়েবসাইটে পাঠানোর পর সে ওয়েবসাইটে গিয়ে অটোমেটিক পারচেস করে বেরিয়ে চলে আসে। আপনি দারাজে গেছেন না কখনো? দারাজে গেছেন, অর্ডার করছেন, বের হয়ে গেছেন, তাই না? এই যে ওয়েবে নিয়ে একজন নন কনভার্টারকে কনভার্ট করাকেই, মানে কাস্টমারে কনভার্ট করাকেই বলে বেসিক্যালি কনভার্সন ক্যাম্পেইন। এবং এটাই সব থেকে পাওয়ারফুল ক্যাম্পেইন, এবং এটাই সব থেকে কঠিন ক্যাম্পেইন। এবং পুরো পৃথিবীতে চলে, মানে আপনি পুরো পৃথিবীতে যদি ফেসবুক এর রাজত্ব করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে মেইনলি কনভার্সন ক্যাম্পেইন, মেইনলি। বাট ওটা অনেক কমপ্লেক্স জিনিস, এটা এখন বললে আপনারা কিছুই বুঝবেন না। ওইদিকে আমরা যাচ্ছি না আপাতত। ওকে, রাইট নাও তাহলে আমরা যেখানে আছি সেটা হচ্ছে বস, আমাদের ক্যাম্পেইন, একটা ফেসবুক অ্যাডকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তিনটা স্টেজে ভাগ করতে পারি। একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং একটা অ্যাড। ক্যাম্পেইন সেকশন কি থাকে আবারও বলতেছি, ক্যাম্পেইন সেকশনে আমরা বেসিক্যালি ডিসিশন নিই আমরা কেন অ্যাড চালাবো। তো আসেন, প্রথমে আমাকে বলছে ক্যাম্পেইনের একটা নাম দাও, আমরা ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিই। এটা যেহেতু জাস্ট আপনাদের সাথে আপনাদের জন্য প্র্যাকটিস ক্যাম্পেইন, তো আমি নাম দিচ্ছি প্র্যাকটিস ওস্তাদ। আমি জাস্ট এভাবেই নামটা দিলাম, আমি পরে বুঝতে পারবো এটা প্র্যাকটিস, মানে প্র্যাকটিস পারপাজে চালাইছি, মানে বুঝতে পারবো। দেন এটা হচ্ছে একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই সেকশনটা মেইনলি হচ্ছে কাজের কিছু না। ফেসবুক চারটা ক্যাটাগরিতে অ্যাড চালাইতে ডিসকারেজ করে। একটা হলো ফাইনান্সিয়াল প্রোডাক্ট, মানে লোন, ক্রেডিট কার্ড, এসব। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট, মানে আপনি কাউকে চাকরি বাকরি দিবেন, এরকম অ্যাড। একটা হচ্ছে হাউজিং, মানে হাউস লোন, রিয়েল এস্টেট, এই টাইপের প্রোডাক্ট। আর সোশ্যাল ইস্যু, ইলেকশন, মানে হচ্ছে পলিটিক্স, রাজনীতি, এই ধরনের, এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে ফেসবুক অ্যাড চালাইতে ডিসকারেজ করে। যদি অ্যাড চালানো, তাইলে এখান থেকে পারমিশন নিয়ে তারপর চালাইতে হয়, দ্যাটস ইট। আর যদি না চালান, তাহলে পারমিশন নেওয়ার কিছু নাই, এটা আপনি না দেখলেও চলবে। আগের পেজটা নিয়ে বলা যাবে, আগের পেজটা নিয়ে ভাই, মানে মানে এক একজনের জন্য পেছনে গেলে আগাইতে পারবো না আসলে। আপনি আগের পেজটা ভুলে যান, জাস্ট এতটুকু বুঝেন যে আমরা একটা মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছি, ক্যাম্পেইন সেকশনে আসি। আর আগের পেজে ছিল
ক্যাম্পেইন, ক্যাম্পেইনের অবজেক্টিভ কত প্রকার, তার মধ্যে 6 প্রকার, তার মধ্যে একটা প্রকার হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। আমরা মেসেজ ক্যাম্পেইন চালানো স্টার্ট করছি। আপনি রেকর্ড ক্লাস থেকে আমাদের রেকর্ড দিয়ে দেবো, আমরা রেকর্ড ক্লাস থেকে বাকি অবজেক্টিভ গুলো মানে কি একটু জেনে নিয়ে, দ্যাটস ইট। ওকে, দেন আমরা নিচে নামার পরে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইনের ডিটেল চাচ্ছে। তো ক্যাম্পেইনের ডিটেল আপনি এখানে দেখতে পাবেন। অকশন, অকশন বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। সো অকশন মানে হচ্ছে, শুনে খুব মজা পাবেন, যে ফেসবুক একটা নিলাম পদ্ধতির মাধ্যমে চলে। আবার বলতেছি, ফেসবুক একটা নিলাম পদ্ধতির মাধ্যমে চলে। এর মানে হচ্ছে ইউজুয়ালি নিলামে কি হয়, যে বেশি টাকা দেয় ওই প্রোডাক্ট তার হয়ে যায় বা ওই জিনিস তার হয়ে যায়। আর ফেসবুক অ্যাডস এর নিলামটা একটু অন্যরকম, এখানে শুধু টাকা দিলেই চলবে না, এখানে ভালো কন্টেন্টও প্রোভাইড করতে হবে। 3টে জিনিসের উপর নিলাম চলে ফেসবুকে। এক হচ্ছে আপনি কত টাকা দিচ্ছেন ফেসবুককে অ্যাড চালানোর জন্য, 2 হচ্ছে আপনি কত ভালো কন্টেন্ট বানাইছেন, 3 হচ্ছে ওই কন্টেন্ট থেকে কি পরিমাণ এনগেজমেন্ট আসছে। এই তিনটার ক্যালকুলেশন থেকে বেসিক্যালি আপনি নিলামে জিতবেন না হারবেন এই ডিসিশন ফেসবুক নেয়। যদি আপনি জিতেন আপনার অ্যাড ভালো পারফর্ম করবে, যদি আপনি হারেন আপনার অ্যাড খারাপ পারফর্ম করবে, সিম্পল। আর ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা নিজেরাই সিলেক্ট করে আসছি বাহির থেকে, ওই প্রিভিয়াস পেজ থেকে, যে আমরা একটা এনগেজমেন্ট অ্যাড চালাবো, এটা সিলেক্ট করাই আছে। এবার আসেন, এখানে আছে অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেট। এগুলো খুবই অ্যাডভান্স জিনিস, বললে কিচ্ছু বুঝবেন না। তারপর আমি অন করে জাস্ট দেখাই দিই, এগুলো অ্যাডভান্স মানে এই জায়গাটাকে আমরা বলি যে আমরা সিবিইউ ভার্সেস এবিইউ। আপনারা যদি একটু আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন, আমি এই টাইপের ভিডিও তৈরি করে রাখছি অলরেডি। সিবিইউ ভার্সেস এবিইউ, মানে সিবিইউ মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর এবিইউ মানে হচ্ছে এই যে অ্যাডসেট, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। মানে আপনি আপনার যে বাজেট দিবেন এই বাজেটটা অপটিমাইজ হবে কোত্থেকে, ক্যাম্পেইন থেকে নাকি অ্যাডসেট থেকে। যদি ক্যাম্পেইন থেকে হয় তাহলে এটার একটা ফর্মুলা, যদি অ্যাডসেট থেকে হয় এটার আরেকটা ফর্মুলা। তো এটা অ্যাডভান্স জিনিস, এটা আমরা আপাতত অন করতেছি না, আমরা এটাকে অফ রেখেই সামনে যাচ্ছি, because আপনি এখন কিচ্ছু বুঝবেন না। এটাকে বলে এবি টেস্টিং। তো আমরা যখন একটা ক্যাম্পেইন স্টার্ট করি, শুরুতে আমরা একটা ক্যাম্পেইন স্টার্ট করি, ওই ক্যাম্পেইনটা আমরা প্রথমে ক্রিয়েটিভ টেস্ট করি। ক্রিয়েটিভ টেস্ট মানে হচ্ছে আমরা যে কন্টেন্ট নিয়ে অ্যাডে যাব, ফর এক্সাম্পল আমরা 5টা কন্টেন্ট বানাই স্টার্টিং এ, ওই 5টা কন্টেন্টকে আপনাদের কাছে পাঠাই। ফর এক্সাম্পল আপনি আমার অডিয়েন্স, আপনাদের কাছে আমরা পাঠাবো। পাঠানোর পর 5টা কন্টেন্টের 5টাই কি আপনার ভালো লাগবে, নাকি 2টা 3টা লাগবে, বা 5টাও লাগতে পারে ভালো, বাট পসিবিলিটি এমন যে 5টার মধ্যে 2-1টা কন্টেন্ট আপনার ভালো লাগবে এবং আপনি ইন্টারেক্ট করবেন। থাকে না, কিছু কন্টেন্ট খুব ভালো লাগে, আপনি একটা রিয়াকশন দেন, একটু ইন্টারেক্ট করেন, একটু শেয়ার দিয়ে ফেলেন, লাইক দিয়ে ফেলেন, আপনি অনেক কানেক্ট হন আমাদের সাথে, থাকে না? তো এগুলো আমরা হচ্ছে, আমাদের আবার ড্যাশবোর্ড আছে, আমাদের এই যে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছি, আপনি খেয়াল করবেন বাইরে আমাদের একটা ড্যাশবোর্ড আছে, এই যে এখানে, এই যে রিপোর্টিং সেকশন আছে। আমরা আবার এখান থেকে এই যে এটাকে আমরা এখান থেকে আবার এই যে দেখেন, আমরা আবার এই জায়গা থেকে আপনাদের এই ক্যারিয়ার পারফরমেন্স মেজার করি। এই জায়গা থেকে এই যে দেখেন, এখান থেকে আমরা আবার পারফরমেন্স মেজার করি। এই যে দেখেন আমার অ্যাডের সিটিআর কত। সিটিআর মানে হচ্ছে এই যেখানে দেখবে, যদি কখনো মনে ভুলে যান আর কি, যে সিটিআর ভাই কি বলছিল, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? সো সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। এখন ক্লিক থ্রু রেট মানে হচ্ছে যে কি পরিমাণ, মানে আমি যে একটা অ্যাড ক্যাম্পেইন চালালাম, আমার ওই কন্টেন্টে কি রেশিওতে ক্লিক আসছে। তাহলে এই যে সিটিআর ভালো হলে, এই যে দেখেন এটার সিটিআর 6+, তার মানে কি অনেক ভালো কি পড়তেছে, ক্লিক পড়তেছে আমার অ্যাডে। এটার সিটিআর 4, এটাও ভালো পড়তেছে। এটা 2 মানে এই দুইটার তুলনায় কম পড়তেছে। দেখেন ভেরি ক্লিয়ার যে আমার কোন ক্যাম্পে, মানে আমার কোন কন্টেন্টটা ভালো, আমি ক্লিয়ার কিনা বলেন একটু, আপনারাই বলেন। বাই ডেফিনেটলি বলা যায় যে আমার যে কন্টেন্টে 6.12 হচ্ছে সিপিআর, মানে আমার ক্লিক 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 পড়ার রেশিও, আমার অ্যাডে ক্লিক পড়ার রেশিও সব থেকে বেশি পড়ছে এখানে। এর মানে কি, এটাতে আপনারা সবাই পছন্দ করছেন কন্টেন্ট, আপনারা অনেক এনগেজ হয়েছেন, ওই কন্টেন্ট অনেক ক্লিক করছেন। তাইলে ভাই আমি তো একটা উইনিং কন্টেন্ট পাইলাম কম্পেয়ার টু আমার এই 4টা কন্টেন্ট, ইয়েস নট? এই 4টা কন্টেন্টের মধ্যে আমি একটা উইনিং কন্টেন্ট পাইলাম, এটা যেটা ভালো কাজ করতেছে, আমার অডিয়েন্স, আমার টার্গেটেড অডিয়েন্স এটাতে বেশি ক্লিক করতেছে। এই দেখেন একটা ভালো অডিয়েন্স, ভালো একটা অডিয়েন্স পাইলাম, ভালো একটা কন্টেন্ট পাইলাম। এইভাবে আমরা এই যে দেখেন এখানে 1 2 3 4, ফর এক্সাম্পল 4টা কন্টেন্ট। তার মানে কি এ বি টেস্ট মানে কি, আপনি এ বি, একটা এ সেট একটা বি সেট, 2 ধরনের কন্টেন্ট বানাইলেন, এডে পাঠাইলেন, যেটা ভালো পারফর্ম করবে ওইটাকে নিয়ে সামনে আগাইলেন, দ্যাট ইজ কল এ বি টেস্টিং।
তো এ বি টেস্টিং মানে এ বি মানে দুইটাই হইতে পারে, নট নেসেসারি। আপনি তিনটা চারটা পাঁচটার মধ্যেও কি করতে পারেন, টেস্ট করতে পারেন। এই যে আমরা চারটার মধ্যে টেস্ট করলাম, এটা ভাই ভালো রেজাল্ট দিছে, একে নিয়ে মুভ করবো। দ্যাট ইজ কল এ বি টেস্টিং। হ্যাঁ, আমি জাস্ট খুব কুইক বুঝাই দিলাম। সরি যে যেগুলো খুব কুইক বোঝাইতে হচ্ছে, খুব কুইক বোঝাইতে হচ্ছে। ওকে, সো দ্যাট ইজ কল এবি টেস্টিং। আই গেস প্রত্যেকে ক্লিয়ার যে এবি টেস্ট মানে হচ্ছে বেসিক্যালি আমরা কম্পেয়ার করব আমার কন্টেন্ট গুলোর মধ্যে কোন কন্টেন্টটা ভালো এটা খুঁজে বের করার জন্য, যে অডিয়েন্স আমি টার্গেট করছি তাদের মধ্যে কোন অডিয়েন্সটা ভালো এটা বোঝার জন্য। সো এগুলো সামনে আপনারা কখনো যদি ইন ডিটেলে শিখেন কোথাও, তখন আপনি ইন ডিটেল জানতে পারবেন। আমাদের আজকে একটা সেশনে এই জিনিসগুলা মানে অ্যাক্টিভ করে দেখানো সম্ভব না। ওকে, দেন আমরা মানে এগুলো কিন্তু অপশনাল, মানে অন করতে হবে, নট নেসেসারি। সো আমি অন করতেছি না। দেন আসেন অ্যাড সেটে চলে যায়। অ্যাড সেট আমরা আগেই বললাম যে অ্যাড সেট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বেসিক্যালি প্রথমেই আমাদেরকে বলতেছে যে ভাই তুমি তোমার কোন পেজ থেকে অ্যাড চালাবা। তা আমি একটা ক্লায়েন্টের পেজে ছিলাম, ওই পেজটাই সিলেক্ট করি। আচ্ছা, আমার ওই ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আমার কাছে নাই। আচ্ছা, আমরা একটা র্যান্ডম পেজ সিলেক্ট করি, সমস্যা নাই। ওকে, ফর এক্সাম্পল আমি এই পেজটা সিলেক্ট করলাম, ফর এক্সাম্পল এই পেজটি আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা একটা মেসেজ অ্যাড চালাবো। খেয়াল করে দেখেন আমার মেসেঞ্জার সিলেক্ট করা আছে, খেয়াল করে দেখেন এই যে মেসেঞ্জার আইকন দেখতে পাচ্ছেন আপনি। দ্যাট মিনস আমার অ্যাডটা যখন চলবে অডিয়েন্স আসবে আমার মেসেঞ্জারে, যেটা আপনারা সবাই চান আর কি। এছাড়া আপনি চাইলে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপেও আপনার অডিয়েন্স নিতে পারেন, বাট আমি মেসেঞ্জারই দিব, মেসেঞ্জারই রাখলাম। পারফরমেন্স গোল বলে একটা অপশন আছে, এগুলো এখন বললে কিছুই বুঝবেন না, জাস্ট বোঝার জন্য বলি যে অলওয়েজ ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন রাখা ভালো। যেহেতু আমরা চাচ্ছি অনেক কনভারসেশন, তো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন রাখা মানে কি, ফেসবুক এভাবে অপটিমাইজ হবে যে অনেক বেশি কনভারসেশন তুমি দাও। পেজ কন্ট্রোল বুঝবেন না, তারপরে জাস্ট একটু যদি একটু রাফ বলি, ফর এক্সাম্পল আপনি প্রতি 0.5 সেন্টে একটা মেসেজ চাচ্ছেন, ফর এক্সাম্পল 0.5 বা 0.05, 0.05 সেন্টে আপনি একটা মেসেজ চাচ্ছেন। তাহলে আপনি এভাবে একটা বিট কন্ট্রোল করতে পারেন। যদি এটা আমি খুব বেসিক কথাই বলতেছি, এটার আসলে মাহাত্ম আরো অনেক বেশি, আমি অত কিছু বোঝাতে পারতেছি না এখন। তো যদি চান যে আমি 0.05 সেন্টে একটা মেসেজ চাই, তাহলে আপনি চাইলে এভাবে তাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন। বাট এভাবে কন্ট্রোল করলে এটা কাজ করবে না। আবার আমাকে দেখা দেখি কেউ এভাবে কন্ট্রোল করতে যাবেন না, আপনি কোনো অ্যাডের রেজাল্টই পাবেন না। যাক, এটার আরো মাহাত্ম আছে, আমরা আজকে এটা দেখতে পাচ্ছি না। ওকে, এরপর আমরা বাজারে চলে আসি। বেসিক্যালি দুই ধরনের বাজেট হয়, একটা ডেইলি বাজেট এবং একটা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে আমি চাই প্রতিদিন ভাই আমার $10 করে অ্যাড চলো, চাচ্ছি আর কি আমি। তাহলে আমি এখানে ডেইলি বাজেটটা সেট করে দেবো যে ভাই $10 অ্যাড চলো ডেইলি। আর যদি আপনি চান যে লাইফ টাইম বাজেট অ্যাড চালাবেন, মানে পুরো মাসের জন্য অ্যাড চালাবেন ফর এক্সাম্পল, তাহলে আপনি লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করে ডিসেম্বর 17 থেকে জানুয়ারি 17 ফর এক্সাম্পল আমি এক মাসের জন্য অ্যাড চালাবো। টোটাল ভাই আমি 30 দিনে আমি ভাই $300 অ্যাড চালাবো ফর এক্সাম্পল। তাহলে আমরা $10 করে 30 দিনে $300 দিয়ে দিলাম। আর ডেইলি বাজেট হইলে আমরা ডেইলি বাজেট সেট করতে পারি যে ডেইলি $10 করে অ্যাড চলবে ভাই, সিম্পল ডেইলি $10। এরপর অডিয়েন্স, আমরা অডিয়েন্স দিয়ে একটু আগেও বললাম যে অডিয়েন্স এই এই অ্যাডসেট সেকশনে আমরা বেসিক্যালি কার কাছে অ্যাড যাবে এটা আমরা ডিসিশন নেই। ফর এক্সাম্পল আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা আছে যে পুরো বাংলাদেশে আমাদের একটা চলবে। আমরা চাইলে এটা আবার আরো স্পেসিফিক করতে পারি, ফর এক্সাম্পল আমি চাই শুধু ঢাকায় অ্যাড চলুক, তাহলে আমরা শুধু ঢাকা দিয়ে অ্যাড চালাইতে পারি, এই যে দেখেন শুধু ঢাকা। এরপর আপনি হয়তো চাইতে পারেন যে আপনার একটা ফার্মেসি আছে ফর এক্সাম্পল, এখন ফার্মেসির ওষুধ তো আর পুরো ঢাকায় আপনি ডেলিভারি দিতে পারবেন না, বা ঢাকা থেকে আপনার কাছে অর্ডার আসবে না। আপনি যাচ্ছেন আপনার এলাকা হচ্ছে ফর এক্সাম্পল ধানমন্ডি, আপনি যাচ্ছেন ধানমন্ডি 27, ধানমন্ডি 32, এরকম একটা জোনে আপনার ধানমন্ডি 32, এই যে আপনি ধানমন্ডি 32 শুধু অ্যাড চালাবেন। আপনি চাইলে ধানমন্ডি 32কেও স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারেন। যদিও এই ছোট্ট স্পেস টার্গেট করলে এটা কাজ করে না। তা আবার আমাকে দেখে এই ছোট স্পেস টার্গেট করে বসবেন না, এই ছোট স্পেস কাজ করে না। এই ছোট স্পেস টার্গেট করলে আপনি এর রেজাল্ট পাবেন না। কেন পাবেন না আজকে বোঝানো সম্ভব না, সময় নাই। ক্লাসে আসলে কোনোদিন বোঝাই দেবো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা বেসিক্যালি চাইলে এই যেখানে পিন ড্রপ আছে, এখানে ইনক্লুড এক্সক্লুড অপশন আছে, এগুলো সবকিছু দিয়ে আমরা আমাদের মতো করে এভাবে লোকেশনকে আমরা সেট করতে পারি বা করি। দেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অলওয়েজ মনে রাখবেন ফেসবুকের অ্যাডভান্টেজ প্লাস এই কথাটার মানেই হচ্ছে অটোমেটেড। এই অ্যাডভান্টেজ প্লাস এর মানে হইল অটোমেটেড, অটোমেটেড ক্যাম্পেইন। ওকে, সো অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন যদি আপনি করেন তাহলে তার মানে যেটা সেটা হচ্ছে অটোমেটিক একটা ক্যাম্পেইন হবে, ফেসবুক নিজে ডিসিশন নেবে আপনার অডিয়েন্স কে হবে, অটোমেটিক।
বাট আর যদি আপনি মনে করেন না আমি ফেসবুককে দিব না দায়িত্ব, আমি নিজেরটা নিজে সিলেক্ট করব, তাহলে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এই অপশনটা থেকে অরিজিনাল অডিয়েন্সে সুইচ হয়ে নিব। অরিজিনাল অডিয়েন্সে আমরা যদি সুইচ হয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ওই যে ধানমন্ডি 32 অলরেডি আমি টার্গেট করে রাখছি। এইজ আমি আমার মতো করে কাকে দেখাইতে চাই, এটা আসলে বায়ার পার্সোনার উপর ডিপেন্ড করে যে আমার কোন ধরনের, আমার প্রোডাক্ট কি, কিনবে কে। ফর এক্সাম্পল আপনি গোলাপ ফুল বিক্রি করবেন, গোলাপ ফুল কিনবে কে? সাধারণত গোলাপ ফুল মানে, যদিও গোলাপ ফুল মেয়েদের মানে আকর্ষণের জিনিস, বাট কিনে সাধারণত ভাইয়ারা। কারণ এটা আমি কখনো দেখি নাই কোনো আপুকে গোলাপ ফুল কিনে ভাইকে উপহার দিতে, আমি দেখি নাই অ্যাটলিস্ট আমার এই লাইফে আমি এর মধ্যে দেখি নাই আর কি। হইতে পারে, খুব রেয়ার। সাধারণত এটাই হয়, ভাই কিনে আপুকে দেয়, এটাই হয় সাধারণত। তো আপনি গোলাপ ফুল টার্গেট দিবেন, আপনার কাছে মনে হচ্ছে গোলাপ ফুল তো মেয়েরা পছন্দ করে, আমি মেয়েদেরকে টার্গেট দিই, কাজ করবে না। কারণ মেয়ে গোলাপ ফুল কিনে না, আসলে গোলাপ ফুল কিনে ছেলে, এটা একটা মানে কমন সিনারিও। ওকে, তো আমরা টার্গেট দিলাম যে ধরেন যেহেতু গোলাপ ফুল বিক্রি করবো, একটু টিনেজার ছেলেপেলেকে টার্গেট দিব, একটু ওই যে টিনেজার যারা 18, 19, 20, 22 এখনো দুনিয়া নতুন নতুন, তারা কিনবে। ওকে, সো দেখবেন তারা, এবং 35 বছর ছেলে তো জীবনও মানে সে অনেক প্র্যাকটিক্যাল, সে হয়তো ফুল নাও কিনতে পারে, সে অনেক রিয়েলিটি বোঝে। আর 25 পর্যন্ত টার্গেট দেন। জাস্ট বায়ার পার্সোনা, আমি জাস্ট র্যান্ডম কথা বলতেছি, বায়ার পার্সোনা, জাস্ট বায়ার পার্সোনা, মানে একটা বায়ারের পার্সোনালিটি কেমন হতে পারে জাস্ট আমরা এজাম করলাম আর কি। বাট যদি এগুলোর অনেক মানে অনেক ক্যালকুলেশন করে বের করতে হয়, কোনো একদিন ক্লাসে আসলে আমি তখন দেখাই দিব। আজকে জাস্ট আমি র্যান্ডম বলে চলে যাচ্ছি। জেন্ডার ওই যে বললাম ভাইকে টার্গেট দিচ্ছি আমি, তো ভাইয়েরা বেশি গোলাপ কিনে, দিলাম ভাইকে টার্গেট। যদিও আমাদের এই পেজে জার্সির পেজ, এটা গোলাপের পেজ না, তারপরেও জাস্ট এমনি বলতেছি আর কি। রাইট, আপনি রেকর্ড পাবেন, আপনি আপনার ওস্তাদে যে, আপনার ওস্তাদ ওয়েবসাইটে আপনার যে ড্যাশবোর্ড, ওই ড্যাশবোর্ডে আপনি রেকর্ডটা পেয়ে যাবেন ক্লাস শেষ হওয়ার 2 ঘন্টা পর। দেন আসেন অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং। এখান থেকে বেসিক্যালি আমরা টার্গেট গুলা করি, কাকে টার্গেট দিব। ফর এক্সাম্পল আমরা একটা টিনেজারকে টার্গেট দিব, একটা টিনেজারকে টার্গেট দিতে গেলে আমরা কলেজ টার্গেট দিতে পারি। কলেজের ছেলেপেলে টিনেজার হয়, ওই 18, 19 বছর ছেলেপেলে কিন্তু কলেজের ছেলেপেলে। কলেজ যদি সার্চ দেই তাহলে আমরা এই যে কলেজ গ্রাজুয়েট, অথবা হ্যাঁ কলেজ গ্রাজুয়েট, তাদের এডুকেশন লেভেল হচ্ছে কলেজ, তা কলেজে পড়ে, এই টাইপের ছেলেপেলেকে আমরা টার্গেট দিতে পারি। স্পেসিফিক কোনো কলেজের নাম, ধরেন ধানমন্ডি আইডিয়াল, ধানমন্ডি আইডিয়াল আমি জাস্ট র্যান্ডম দেখতেছি আছে কিনা। আইডিয়াল কলেজ ধানমন্ডি, এই যে দেখেন। তো তার মানে হচ্ছে আপনি আপনার ওই লোকেশনে কিন্তু ধানমন্ডি ছিল, আমরা উপরে টার্গেটে দিছি ধানমন্ডি এরিয়াকে, তো ধানমন্ডি আইডিয়াল কলেজের ছেলেপেলেকে যে টার্গেট দিলাম। বুঝা গেল? এইভাবে আপনি কখন কাকে টার্গেট করবেন এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। আমি তো র্যান্ডম কথা বলতেছি, বিকজ আমাদের এটা আসলে র্যান্ডম একটা ক্লাস। সো এই যে র্যান্ডম বললাম, আমি আইডিয়াল কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজের ছেলেদেরকে টার্গেট দিচ্ছি, নট মেয়ে। কারণ আমি এখানে মেন্স টার্গেট দিছি, এবং 18 থেকে 25। তো কলেজের ছেলে পেলে 25 হয় না, কলেজের ছেলে পেলে হয় 18 থেকে ম্যাক্স, আই গেস 18, 19, 20 ম্যাক্স ম্যাক্স। 20 দিলাম, 25 পর্যন্ত দিলে ভুল মানুষের কাছে অ্যাড যাবে। এবং ভেরি র্যান্ডম টার্গেট দিলাম, আমরা কলেজের স্টুডেন্ট, ধানমন্ডির কলেজের স্টুডেন্ট এবং আইডিয়াল কলেজের স্টুডেন্ট থেকে আমরা টার্গেট দিলাম। ধানমন্ডির আশেপাশে আর কি কলেজ আছে থাকলে বলতে পারেন, আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে এটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি ফেসবুকের অনেক ধরনের প্লেসমেন্টের অপশন আছে। ফর এক্সাম্পল একটা একটা কোথায় দেখাবে, প্লেসমেন্ট মানে হচ্ছে ফেসবুকের যে টোটাল যে প্লেসমেন্ট, কোথায় কোথায় অ্যাড গুলো দেখাবে। ফর এক্সাম্পল আমরা ফেসবুকের স্টোরিতে অ্যাড দেখি, রিলসে অ্যাড দেখি, আমরা হচ্ছে ভিডিওর ভেতরে অ্যাড দেখি, আমরা আপনি আমি রাতে আমার ফ্যামিলির সাথে লুডো খেলি আর কি, আমার বাসায় আমরা একটু লুডো রাতে বেলা আমরা ওই যে অনলাইনে লুডো খেলি মাঝে মাঝে। আর আমার ছোট ভাই দেশে বাইরে থাকে, ও ওখান থেকে নক দিয়ে যে ভাই লুডো খেলবা, আচ্ছা দাও। আমার আম্মা আমি, আমরা বা আমার আব্বা, আমরা মিলে একসাথে লুডো খেলি আর কি, ফ্যামিলি টাইম। তো তো লুডো খেলতেছি, তো লুডো খেলার মাঝখানে দিকে উস্তাদের অ্যাড চলে আসে, বুঝছেন? আপনারাও দেখবেন লুডো খেলতেছেন, লুডোর মাঝখানে দেখবেন ওস্তাদের অ্যাড চলে আসবে। অনেকে দেখবেন হচ্ছে এই ইমু ইউজ করেন, অনেকে দেখবেন ইমুর ফাঁকে ফুকে অ্যাড চলে আসে, কোনো একটা ওয়েবে গেছেন। এই যে এগুলা অনেকগুলো অ্যাড আমরা এই ফেসবুক থেকে প্লেস করতে পারি। আমার কাছে বেশ, আমার কাছে বেশ ভালো অ্যামাউন্টের কাস্টমার ডাটা, ভালো কত কাস্টমার আছে একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য। এই ডাটা কি অ্যাড ক্যাম্পেইনে তাহলে ইউজ করা যায়? ইয়েস, এগুলো অ্যাড ক্যাম্পেইনে ইউজ করা যায়, আমি দেখা দিচ্ছি। এগুলো প্লেসমেন্ট। তো প্লেসমেন্টটা অলওয়েজ ট্রাই করবেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, মানে অটোমেটেড প্লেসমেন্ট রাখার, বিকজ ফেসবুক সব থেকে ভালো জানে মানে কোন প্লেসমেন্টে কোন কাস্টমার কিভাবে রিয়াক্ট করে, এটা আমাদের থেকে ফেসবুক বেটার জানে। এই কারণে আমরা
ট্রাই করবো অলওয়েজ প্লেসমেন্টটাকে ইয়াতে রাখা, এই অটোমেটেড রাখা। আচ্ছা, এক ভাই একটা প্রশ্ন করছে, এ দেখেন অনেক কিছু আছে যেগুলো আমি দেখাই নাই, কারণ এগুলো দেখানো দেখানো বুঝবেন না বা দেখানো সম্ভব না, এই কারণে দেখাই নাই। ফর এক্সাম্পল, একটা ভাই প্রশ্ন করছে যে ওনার কাছে হিউজ নাম্বার অফ কাস্টমারের অডিয়েন্সের ডাটা আছে। ডাটা মানে কি, ওই যে ফোন নাম্বার, ইমেল আইডি। উনি এগুলোকে দিয়ে কিভাবে অ্যাড রান করবে জানতে চাইছে। ফর এক্সাম্পল, উনি একটা প্রশ্ন করছে, এটার আন্ডার এটার মানে এটার এগেনস্টে আমি একটা আনসার দিচ্ছি। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, আমরা এই যে দেখেন অডিয়েন্সে কাস্টম অডিয়েন্স নামে একটা অপশন আছে, এখানে ক্রিয়েট নিউ একটা অপশন আছে, কাস্টম অডিয়েন্স একটা অপশন আছে, এখানে গেলে এই যে কাস্টমার লিস্ট, এই কাস্টমার লিস্টের থ্রুতে আপনি নেক্সট দিয়ে আপনি সামনে গেলে এই অপশনগুলো আমাদের এখানে আছে, যে আপনার ফাইল টেমপ্লেট গুলো আপনি আপলোড করে দিয়ে আপনার একটা সিএসভি ফাইল বা টেক্সট ফাইল আপলোড করে দিয়ে ওই ডাটাগুলোকে আপনি এখানে এনে এখান থেকে আরো কিছু ধাপ আছে শেষ করে আপনি অ্যাড চালাতে পারবেন। তো আপনার ওই সিএসবি ফাইলে যে কাস্টমারদের ফোন নাম্বার বা ইমেল আইডি থাকবে, অ্যাডগুলো শুধু তাদের কাছে যাবে যদি ওই নাম্বার এবং ইমেল আইডি ইউজ করে তারা ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকে। যাই হোক, আমি এদিকে আর সামনে আগাচ্ছি না, এটা কমপ্লেক্স জিনিস। ওকে, তো আমরা মোটামুটি বেসিক অ্যাড সেটের কাজটা শেষ করলাম, ভেরি বেসিক, মানে আমরা খুবই বেসিক কাজ করছি। মানে ইউজুয়ালি আমরা একটা ক্যাম্পেইন করতে গেলে এখানে অনেক সময় দিই, 2-3 ঘন্টা শুধু এখানেই সময় দেই। আর আমি তো আপনাকে জাস্ট ভেরি বেসিক দেখাচ্ছি একটা জিনিস কেমন হয়, এখানে আমি সামনে আমি আর অনেক বেশি কমপ্লেক্স করলাম না জিনিসটাকে। ভেরি কুইক আমরা একটা ইয়া করলাম। এবার আমরা একটা অ্যাড সেকশনে চলে যাচ্ছি। তো আমরা জানি অ্যাড সেকশনে গেলে বেসিক্যালি কি হয়, অ্যাড সেকশনে গেলে হচ্ছে আমাদের কন্টেন্টটা সিলেক্ট করি, আমরা কোন কন্টেন্ট দিয়ে অ্যাড চালাবো। সো আসেন, অ্যাডসেটে আসলাম, এখানে সরি অ্যাডে আসলাম। অ্যাডে আসার পর এটা এটা হচ্ছে বেসিক্যালি আমার এজেন্সির নাম। যদিও আমি এটা ক্লায়েন্ট অ্যাকাউন্টে আছি, ক্লায়েন্টের নাম হচ্ছে রেবোনা, তারা জার্সি বিক্রি করে। বাট রেবোনার ফেসবুক পেজের অ্যাক্সেস আমার কাছে নাই। এই কারণে আমি টিম ডিজিটাল থেকে, মানে টিম ডিজিটাল পেজটা, এখান থেকে আপনি একটা নতুন জিনিস শিখলেন, যে কোনো অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে যে কোনো পেজের জন্য আপনি অ্যাড রান করতে পারবেন। নতুন একটা জিনিস শিখলেন, যে কোনো অ্যাড অ্যাকাউন্ট, আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আপনি আপনার জন্য অ্যাড চালাতে পারবেন, আবার আপনার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য অ্যাড চালাতে পারবেন। যে কেউ যে কারোর জন্য অ্যাড চালাতে পারবেন, যে কোনো অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে। তো আমি আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আমার অ্যাড আমি চালাচ্ছি আর কি এখন। ওকে, দেন আমার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, আমি সিলেক্ট করে নিই, আপনার থাকলে আপনি সিলেক্ট করে নেবেন। অ্যাড সেট আপ, এখানে আমাদেরকে যে অপশনটা দিচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ, মানে ক্রিয়েট অ্যাড। অ্যাড মানে তো বললামই কন্টেন্ট। তো এখানে দুটো অপশন আছে, তিনটা আছে, আমরা দুটো বুঝলেই হবে। একটা হচ্ছে ক্রিয়েটেড, একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট মানে যদি আপনার অলরেডি আপনার পেজে কোনো পোস্ট করা থাকে, আপনি ওখান থেকে একটা পোস্টকে সিলেক্ট করে সেটাকে এডে পাঠাতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করলাম, করে এই যে সিলেক্ট পোস্ট একটা অপশন আছে, আমরা সিলেক্ট পোস্ট অপশনটাতে গেলাম, গেলে আপনি দেখতে পাবেন আমাদের পেজে পোস্ট করা কন্টেন্ট গুলো শো করতেছে এখানে। এই যে তার মানে এখান থেকে যে কোনো একটা কন্টেন্টকে অলরেডি আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকেই কি করতে পারবো, এটাকে আমরা অ্যাডে পাঠাতে পারবো। এই পয়েন্টটা বুঝতে পারছি আমরা। ফর এক্সাম্পল, আমি এই কন্টেন্টটাকে সিলেক্ট করলাম, এই যে সেলসের ঝামেলাকে বাইপাস করতে, এই কন্টেন্টটাকে আমি সিলেক্ট করলাম ফর এক্সাম্পল। দেন কন্টিনিউ ক্লিক করলাম। আমরা আগেই বলছি অ্যাড সেকশনে কি থাকে, অ্যাড সেকশনে থাকে বেসিক্যালি আপনার কন্টেন্ট, কি কন্টেন্ট নিয়ে আপনি অ্যাডে যাবেন। এই হলো বেসিক্যালি আমাদের কন্টেন্ট। এই যে যদি ভালো হয় ব্র্যান্ডিং, তবে ব্যবসা হবে ঝামেলাহীন, মানে এটা এটা হচ্ছে কন্টেন্ট, এটাই হচ্ছে কন্টেন্ট। অলরেডি এটা আমাদের পেজে পোস্ট করা ছিল, আমরা জাস্ট সিম্পলি এনে সিলেক্ট করে দিলাম। এরপরও আপনি যদি চান আপনি আরো টেক্সট অ্যাড করবেন, আপনি এই যে অ্যাড টেক্সট অপশন থেকে টেক্সট অ্যাড করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন। যে আমাদের এখানে যেমন টেক্সট আছে, সেলসের ঝামেলা বাইপাস করতে ব্র্যান্ডিং কে বলুন বুকে আয় ভাই, ঠিক একইভাবে এরকম কন্টেন্ট আপনি চালাও দিতে পারবেন। দেন চলে আসে আমাদের কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন মানে হলো সিটিএ, ওই যে সেন্ড মেসেজ, আপনাদের প্রত্যেকের সব থেকে ফেমাস বাটন, যে বাটনটা ইউজ করতে চান আপনারা, বা যে বাটনটাতে আপনারা ইন্টারেক্ট করেন, আর যে বাটনটাতে আপনারা বেসিক্যালি কানেক্ট হন। সেন্ড মেসেজ দেখলে আপনারা কি করেন, মেসেজ দেন, বিভিন্ন পেজে মেসেজ দেন, এটা হচ্ছে সেই সেন্ড মেসেজ বাটনটা। ওকে, দেন ট্র্যাকিং, ট্র্যাকিং এর কাজ আমাদের এখানে নাই। ট্র্যাকিং আমি একটু স্টার্টিং আপনাকে বোঝাচ্ছিলাম যে একটা জিটিএম ইউজ করি আমরা, একটা পিক্সেল ইউজ করি, একটা জাভা স্ক্রিপ্ট কোড ব্যবহার করি, ব্যবহার করে আমরা ট্র্যাকিং করি ওয়েবসাইটকে। এটা ওই ওই ধরনের ক্যাম্পেইনের পার্ট, এটা আমাদের মেসেজ ক্যাম্পেইনের পার্ট না। তো এখানে আমাদের ট্র্যাকিং এর কোনো কাজ নাই। এখানে একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দেয়। এখানে বেসিক্যালি আমরা ওই অটোমেটেড মেসেজ থাকে না, যে আপনার একজন ইউজার আপনাকে পেজে মেসেজ দিল, সাথে সাথে কিছু অটোমেটেড মেসেজ তার কাছে চলে যাবে এবং সেই মেসেজগুলোকে রিপ্লাই করবে। এটা হচ্ছে সেই কনভার্সেশন আর কি, সেই কনভারসেশনের টেমপ্লেট।
এখান থেকে আপনি এই যে এডিট অপশনে গেলে আপনি আপনার মতো করে কিছু কোয়েশ্চেন এডিট করে নিতে পারবেন। ফর এক্সাম্পল আমার এখানে রাইট নাও সেট করা আছে, হাই রাসেল, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। আমার কাছে মনে হয় যে একটা কোয়েশ্চেন থাকলে ভালো হতো, দিলাম কোয়েশ্চেন। এভাবে আপনি আপনার মতো এখানে যা বলতে চান আপনি লিখতে পারবেন। পাশাপাশি আপনি আরো কোয়েশ্চেন বাংলা, ইংলিশ, আরবি যেভাবে খুশি আরো কোয়েশ্চেন আপনি সেট করতে পারবেন। আমি আর করলাম না আর কি, আপনি একটু করে নেবেন বা ইন ফিউচারে করে নেবেন। ট্র্যাকিং তো লাগবে না বলেই দিলাম। ইউআরএল প্যারামিটার, এটাকে বলে ইউটিএম প্যারামিটার। এটাও বেসিক্যালি ধরেন আমরা একটা অ্যাড চালাচ্ছি, আমার অ্যাডে ধরেন অনেকগুলো কন্টেন্ট, এখন কোর অডিয়েন্স কোন কন্টেন্ট থেকে আমার ওয়েবসাইট ভিজিট করলো এটা আমরা বুঝি কিভাবে? এটা আমরা ইউআরএল প্যারামিটার বা ইউটিএম প্যারামিটার দিয়ে বুঝি। অনেক অ্যাডভান্স জিনিস, এখন বললে কিচ্ছু বুঝবেন না। তো এই হইলো বেসিক্যালি আমাদের একটা ক্যাম্পেইন আমরা রেডি করলাম। এবং আমি আবারও বলতেছি, মানে এটা হচ্ছে কাইন্ড অফ কেমন জানেন, মানে মানে ধরেন আপনার বাসায় যখন মেহমান আসবে আপনি কি করবেন? আপনি আয়োজন করবেন, এই এই বাজারে যাবেন, দামি দামি মাছ কিনবেন, গরু কিনবেন, খাসি কিনবেন, রান্না বান্না করবেন, দামি দামি প্লেটের মধ্যে ওই খাবারগুলো দিবেন, সাজাবেন। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড ক্যাম্পেইন। আর এখন আমি যেটা করলাম এটা হচ্ছে কেমন জানেন, জাস্ট মানে যেহেতু সময় খুব অল্প, জিনিসগুলো বানায় বানায় দেখানো সম্ভব না, জাস্ট আপনাকে দেখানো। জিনিসটা হলো কেমন জানেন, ওই জাস্ট আহ জাস্ট মানে বাসায় আসছি, ওই যে আগের পুরোনো ভাত ছিল, গামলা ভরে খাওয়া শুরু করছি, এটা কাইন্ড অফ এরকম। এই যে আমরা একটা রেডি করলাম, রেডি করার পর আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখি আমার এখানে লাল বাতি মারতেছে কি বলে, লাল বাতিতে কি বলছে, ফেসবুক ইনস্ট্রিম ভিডিওস। আচ্ছা, প্লেসমেন্ট গুলো এডিট করতে বলছে। আমার এই 6টা প্লেসমেন্টটা আমার এড চলবে না, তাহলে আমরা একটু এডিট করে দিই, যেহেতু ফেসবুক বলছে চলবে না, তাহলে আমরা একটু প্লেসমেন্ট গুলো এডিট করে দিই। চলেন আমরা আবার অ্যাডসেট সেকশনে চলে আসলাম। ওখানে লাল বাতি থাকলে আপনার অ্যাডটা আপনি ইয়ে করতে পারবেন না, মানে রান করতে পারবেন না লাল বাতি থাকলে। এই যে প্লেসমেন্ট সেকশনে চলে আসলাম। কেন চলতেছে না, এটা রিজন আছে। কারণ অটোমেটেড ক্যাম্পেইন যখন করব অনেক ধরনের সাইজ দেওয়া লাগে অ্যাডভান্টেজ প্লাসে। আমরা ম্যানুয়ালি আসলাম, ম্যানুয়াল ক্যাম্পেইনে এসে আমরা সিম্পলি, আমি বাকিগুলো সব তুলে দিলাম, তুলে দিলাম। না, আমি শুধু ফেসবুক আমার একটা চালাবো, শুধু ফেসবুক মেসেঞ্জার তুলে দিলাম। আমি চাই শুধু ফেসবুক অ্যাড চলুক এবং আমার শুধু ফিডে চলুক, বা এগুলো সব তুলে দিলাম, সব তুলে দিলাম, আমার কিচ্ছু লাগবে না। স্পেশালি বলছে ভাই ভিডিওতে চলবে না, ভিডিও তুলে দিচ্ছি। এই যে ভিডিওতে লাগবে না ভাই আমার, লাগবে না, আমি শুধু ফিডে চালাবো। ফিড সিলেক্ট করলাম, এগুলো সব তুলে দিচ্ছি। আমি চাই না আমার এখানে কোথাও অ্যাড চলুক। এগুলো হচ্ছে প্লেসমেন্ট আর কি, যে কোথায় কোথায় অ্যাড চলবে কোথায় চলবে না, আমরা এখান থেকে ডিসিশন গুলো নেই। যেহেতু ফেসবুক আমাকে লাল বাতি দিয়েছে, বলছে তোমার ভিডিও ফিড অ্যাড চলবে না, আমি ভিডিও ফিডটা তুলে দিলাম যেন আমার আর লাল বাতিটা না থাকে। ওকে, ডান, তুলে দিচ্ছি। তুলে দিয়ে আমি এবার নেক্সট দেই। নেক্সট দিলে আমরা অ্যাড সেকশনে পৌঁছাবো। এইবার খেয়াল করে দেখবেন আমার এখানে টিক মার্ক চলে আসছে। আগে ছিল লাল বাতি, মানে আমাকে বলতেছিল এই যে দেখেন, অল এরর্স হ্যাভ বিন রিজলভড। এতক্ষণ এরর দেখাচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে। এইবার আমরা চাইলে অ্যাডটাকে কি করতে পারবো, অ্যাডটাকে আমরা এখন চাইলে পাবলিশ দিতে পারবো। একটা আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি, এই অ্যাড, এটা অ্যাড হিসেবে যাবে। পাবলিশ দেওয়ার জন্য আমরা সিম্পলি এই যে পাবলিশ অপশনে এসে জাস্ট পাবলিশ ক্লিক করে দিব। এই যে আমাদের একটা পাবলিশ হওয়া শুরু হবে, এই যে লোডিং হবে, এই যে পাবলিশিং। তিনটা জিনিস, ক্যাম্পেইন, অ্যাডস, অ্যাড, এই যে তিনের মধ্যে ক্যাম্পেইন পাবলিশ হয়ে গেছে, অ্যাডস পাবলিশ হয়ে গেছে, এই যে অ্যাড পাবলিশ হচ্ছে 3 নাম্বারটা। এই যে আমাদের পাবলিশ হয়ে গেছে, মাল্টিপল আইটেম পাবলিশড, ওয়ান ক্যাম্পেইন, ওয়ান অ্যাডস, ওয়ান অ্যাড ওয়ার পাবলিশড। ডান, আমাদের অ্যাড আমরা পাবলিশ করে দিছি। এইবার গেলে দেখবেন আমাদের অ্যাডটা অ্যাক্টিভ হয় নাই, এটা ইনঅ্যাক্টিভ থাকবে, প্রসেসিং এ থাকবে। আসেন আমরা একটু দেখি। কারণ একটা অ্যাড দেওয়ার পর এটা রিভিউতে যায়, ফেসবুক রিভিউ করে, রিভিউ করে তার যদি মনে হয় এই অ্যাডটা, এই যে আমাদের অ্যাডটা, ফেসবুক যদি মনে করে যে এই অ্যাডটা আপনি ইয়া করতে দিবে সে, মানে এই অ্যাডে কোনো প্রবলেম নাই, মানে এই অ্যাডটা হচ্ছে ফেসবুকের পলিসির বাইরে যায় নাই, সে রিভিউ করে যখন দেখবে যে ফেসবুকের পলিসির বাইরে যায় নাই, তখন সে অ্যাডটাকে স্টার্ট দিবে, আদারওয়াইজ নট। ওকে, এই যে দেখেন এই ক্যাম্পেইন আমরা প্রথমে প্র্যাকটিস উস্তাদ দিয়ে শুরু করছিলাম, পরে আমি আপনাদেরকে কি যেন দেখানোর জন্য বেরিয়েছিলাম, আচ্ছা রিপোর্টিং, বের হয়ে নতুন ক্যাম্পেইন করছিলাম, এই হচ্ছে সেটা, এই নিউ এনগেজমেন্ট ক্যাম্পেইন, এই নো অ্যাডস। এই নো অ্যাডস মানে হচ্ছে এটা এখন মানে পাবলিশিং মোডে আছে। ওকে, তো এটা যখন পাবলিশ হয়ে যাবে তখন এটা এরকম অ্যাক্টিভ মোডে চলে আসবে। ওটা বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, আধা ঘন্টা, 20 মিনিট, 25 মিনিট, 40 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই হইলো বেসিক্যালি আমাদের অ্যাড ক্যাম্পেইন। আবারও বলতেছি, জাস্ট কোনো মতে আপনাকে মানে
বোঝানোর জন্য, জাস্ট দেখানোর জন্য যে প্রথম ক্যাম্পেইনটা আসলে কেমন, এটা দেখানোর জন্যই বলা। আমরা এরকম 30টা ক্লাস করাই ভাই, মানে 30টা ক্লাসে পুরো প্রসেস শিখি। একটা ক্লাস আর কি বা আপনাকে আমি বলতে পারবো। এই লিখে দিয়েছে ভাই, এখানে একজন আশরাফুল ভাই লিখছে। সালাম আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, বলছিলাম যে আমি একজন প্রফেশনাল মিডিয়া বায়ার হতে চাচ্ছিলাম। জি তো আপনাদের এই কোর্সটা কতটুকু হেল্পফুল হতে পারে ভাইয়া? হ্যাঁ। জি। আর আরেকটা কোশ্চেন আমার ছিল যে এটা কি একবারে মোস্ট অ্যাডভান্স লেভেলে শেখানো হবে নাকি আপনার শুধু টুল গুলো আর কি? আচ্ছা, এই দুটো কোশ্চেন। প্রথম কথা হচ্ছে একজন মিডিয়া বায়ার হতে হলে আপনাকে বেশ কিছু জায়গায় স্কিল হতে হবে। প্রথমত হচ্ছে টুলস, মানে মিডিয়া বাইং টুলস গুলা, ফর এক্সাম্পল ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস। প্রথমে মিডিয়া গুলোতে আপনাকে এক্সপার্ট হতে হবে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে আপনাকে বেশ অ্যানালিটিক্যাল স্কিল সম্পন্ন হতে হবে। ওটার জন্য আপনাকে মাইক্রোসফট ক্ল্যারিটি, গুগল অ্যানালিটিক্স, লুকার স্টুডিও, এই টাইপের টুলস গুলাতে বেশ দক্ষতা থাকা লাগবে। থার্ড ওয়ান হচ্ছে ক্যাম্পেইন প্ল্যান করতে জানতে হবে। সো ক্যাম্পেইন প্ল্যান করার জন্য আপনাকে ডেফিনেটলি সেলস ফানেল এবং কন্টেন্টের নলেজ রাখতে হবে। প্লাস একটা ল্যান্ডিং পেজের বেসিক ইউএক্স কেমন হওয়া উচিত, বিকজ সিআরও বলে একটা কনসেপ্ট আছে, কনভার্সন রেট অপটিমাইজেশন। তো সিআরও যেটা বলে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল সিআর, আমি জাস্ট বেসিক কথা বলি যে সিআরও, ধরেন সিআরও অনেকগুলো টার্মস আছে, যে তুমি যদি এতগুলো জিনিস ফুলফিল করতে পারো তাহলে তোমার ওয়েবে কনভার্সন রেট বেড়ে যাবে। তো এর একটা পরিপ্রেক্ষিতে জিনিসটা হচ্ছে এমন যে আপনার ইউএক্স ডিজাইন, আপনি মানে অ্যাজ এ ইউজার হিসেবে এটাকে মানে অনেক ইউজার ফ্রেন্ডলি করতে হবে, সো দ্যাট মানুষ আসে, ভিজিটর আসে এবং ইজিলি পারচেস করতে পারে। তো এটা সিআরওর একটা কনসেপ্ট আর কি। তার মানে আপনাকে ওই যে ল্যান্ডিং পেজ, ওয়েব, হালকা পাতলা কোডিং, জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, হ্যাঁ বেসিক এই কিছু কোডের নলেজ আপনাকে রাখতে হবে। বিকজ আমরা তারপর হচ্ছে একটা নতুন কনসেপ্ট আছে, নতুন না কনসেপ্টটা পুরনো, মানে সার্ভার সাইড ট্র্যাকিং বলে একটা জিনিস আছে, সার্ভার সাইড ট্র্যাকিং এপিআই, ধরেন ফেসবুকের সি এপিআই, তো কিছু জিনিস আছে। এই জিনিসগুলো তো আপনাকে বেশ দক্ষতা রাখতে হবে। তারপরে গিয়ে আপনি আসলে নিজেকে একজন মিডিয়া বায়ার বলতে পারবেন। সো ওস্তাদের ক্লাসটা তো আসলে অনেক বড়, কোর্সটা এটা 8 মাসের একটা কোর্স। তো প্রথম কথা হচ্ছে ডেফিনেটলি মানে একটা প্রুভেন কোর্স না হলে আমি নিজেই ওস্তাদের কানেক্ট হতাম না। মানে ওস্তাদের কানেক্ট হওয়ার পেছনে রিজন হচ্ছে এটা একটা প্রুভেন প্ল্যাটফর্ম, প্রুভেন কোর্স। কোর্সটাও প্রুভেন, আমরা জানি এটা এমন একটা কোর্স, বা এই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে কোর্সের ডিজাইনটা, যে এই কোর্সটা যারাই করবে তারা একদম প্রফেশনাল মিডিয়া বায়ার হয়ে এখান থেকে বের হবে। তো ডেফিনেটলি ডেফিনেটলি আপনি এ টু জি যা কিছু দরকার মিডিয়া বায়ার হওয়ার জন্য সবকিছু আপনি ওস্তাদের এই কোর্স থেকেই পেয়ে যাবেন, ডেফিনেটলি, নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপনাকে খুবই ধন্যবাদ আর কি। নেক্সট হচ্ছে মামুন হোসেন ভাইয়া, কাইন্ডলি একটু আনমিউট করবেন ভাইয়া। মামুন হোসেন ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। মামুন ভাই, আপনি মনে হয় হ্যাঁ মাল্টিপল। ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমি আপনার সাথে ফেসবুক শেষ করছি উস্তাদের ব্যাচ 5 থেকে। আমার প্রশ্ন হচ্ছে কি, ইউআই এন্ড ইউএক্স ডিজাইন যেটা ওই সার্ভিস রিলেটেড হচ্ছে, আমার ভাই কাজ করে, জি তো বলছে অ্যাড রান করার জন্য। আমি সাহস জি। পাচ্ছি না, কারণ সেরকম আইডিয়া নেই। আপনার টার্গেট মার্কেট কি, বাংলাদেশ না বাইরে? ইউএসএ। ইউএসএ, আচ্ছা। তো আপনি ইউএসএ তে ফেসবুক ক্যাম্পেইন করে খুব একটা সুবিধা করতে পারবেন না, বিকজ টু মাচ এক্সপেন্সিভ, টু মাচ এক্সপেন্সিভ। তো আপনি ইউএসএ তে বেসিক্যালি আপনি মানে অ্যাড ক্যাম্পেইন করে দেখা যাবে একটা লিড আনতে, প্রতি লিডে আপনার $30 $40 খরচ পড়বে, $20 থেকে $50 খরচ পড়বে এক একটা লিড। ইউএসএ মার্কেট অনেক এক্সপেন্সিভ। তো এখন আপনি একটা লিডের জন্য $30-40 খরচ করতে ইন্টারেস্টেড কিনা, এটার উপর ডিপেন্ড করবে আসলে আপনি ওই দিকে যাবেন কিনা। তো বেসিক্যালি আপনাদের জন্য মানে বেস্ট অপশন হচ্ছে এইদার আপনি গুগল অ্যাডস রান করেন, সার্চ অ্যাড, যে মানুষ যার ইউএক্স ইউআই টাইপের এজেন্সি দরকার, সে সার্চ করবে, আপনাকে পাবে, সে নিজে আপনাকে লিড দিয়ে যাবে। এটা একটা বেটার অপশন। অথবা হচ্ছে আপনি কোল্ড ইমেল আউটরিচ করতে পারেন, ওইটা হচ্ছে সেকেন্ড বেটার অপশন। তো গুগল অ্যাডস রান করলেও আপনার ভালো একটা বাজেট লাগবে, বাট কোল্ড ইমেল আউটরিচ যদি করতে পারেন আপনি মোটামুটি ফ্রি অফ কস্টে একটা ভালো অ্যামাউন্ট অফ লিড আপনি কালেক্ট করতে পারবেন। তো ফেসবুক অ্যাডস মানে ইউএস মার্কেটে ক্যাম্পেইন করার জন্য আসলে ফেসবুক অ্যাডস না, মানে আপনি বাংলাদেশে বসে ইউএস মার্কেটে ক্যাম্পেইন করার জন্য আসলে ফেসবুক অ্যাডস না। ফেসবুক অ্যাডস হচ্ছে আপনার ইউএস এ যদি ক্লায়েন্ট থাকে, যে
সেই ইউএস এর ক্লায়েন্ট, সেই ইউএসএ তে অ্যাড চালাবে। আর ওটা করতে পারেন যে তার জন্য ক্যাম্পেইন করতে পারেন। বাট বাংলাদেশে বসে ইউএসএ ক্যাম্পেইন বস, পার লিড $30-40, তাও এটা ভ্যালিড লিড কিনা আমরা জানি না, সে আদৌ বাজেট প্রোডাক্ট। বাজেট তো অনেক দেশে ভালো, $100। হ্যাঁ, আপনি আপনি কেন করতে পারেন, আপনি পার ডে $100 দিলেও যে 2টা লিড পাবেন ম্যাক্স। রাসেল ভাই, এর মধ্যে আবার তারা আদৌ পারচেজ যাচ্ছিলাম করবে কিনা আমরা জানি না। রাসেল ভাই একটু অ্যাড করতে যাচ্ছিলাম, দেখা হচ্ছে ভাই আপনার যে সিটিএ, সিটিএটা ডিরেক্ট হচ্ছে সার্ভিস পারচেজ করা থেকে চেঞ্জ করে যদি হচ্ছে বুকে কনসালটেশন থাকে না, একটা ফ্রি কল নেওয়া, যেহেতু সার্ভিস বিজনেসে ফ্রি কল নিলে প্রচুর লিড হচ্ছে পাওয়া যায় এবং লিডগুলোকে পরবর্তীতে কোয়ালিফাই করা যায়। সো $100 অ্যাড রান না করে হচ্ছে $20 ইয়া রান করে, গুগল অ্যাডস রান করে, আর $80 দিয়ে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ যদি বসানো হয়, মানে ভালো রেজাল্ট পাওয়া পসিবল। আমি জানি না রাসেল ম্যামকে ভুল টুল বললাম কিনা। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি, আমি আমি ওটাই বললাম যে ওনাকে গুগল অ্যাডসে চলে যেতে হবে বেসিক্যালি। এক্স্যাক্টলি। কারণ এখানে বায়ারের ইন্টেন্টটা হচ্ছে কি, আমরা ফেসবুক অ্যাড যখন রান করি তখন যেটা হচ্ছে এমন যে যারা ইন্টারেস্টেড তাদের কাছে যাওয়ার চেষ্টা করি বা তাকে আমরা অ্যাট্রাক্ট করার ট্রাই করি। আর গুগলে যেটা হয়, যার ইন্টেন্ট আছে পারচেজ করার, সে সার্চ করে, সে যখন নিজে সার্চ করে ওইখান থেকে যে লিডটা পান এটা সলিড লিড। সো যেহেতু ইউএস মার্কেটে ক্যাম্পেইন করবেন অনেক এক্সপেন্সিভ, সো করলে সলিড লিড কালেক্ট করেন, ফেসবুকের লিড সলিড হবে না। তো আপনি গুগল অ্যাডস করেন, বেটার হবে। আর বাকিটা তো ওই যে কল সেন্টারের কাজ। হুম হুম। মামুন ভাইয়া, ভাই। হ্যাঁ, কি জি ভাই বলেন। মামুন ভাই বলেন। তো ভাই, রাসেল ভাই, একটা বলছি আমি। ভাই কুইট করি বেটার, বিকজ আমার হ্যাঁ হ্যাঁ, অলরেডি আপনাদের ক্লাস শুরু হয়ে যেহেতু গেছে ক্লাস, 9:11 বাদে। হ্যাঁ রাসেল ভাই তাহলে হচ্ছে। যাকে হচ্ছে আমি ওনাকে মেসেজ করছিলাম, এখনো সিন করেনি আর কি। লাস্ট যে ক্লাসগুলো করছি ওনার সাথে উস্তাদ থেকে, হুম হুম। আমি কোনো সময় কথা বলি নাই, এই ফার্স্ট টাইম ওনার সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না বা কোনো রাসেল ভাই, কোশ্চেনও করি নাই, যেহেতু আমি নতুন, একদম নতুন আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। যা শিখছি এখান থেকেই, ওনার সাথে ক্লাস করার পরে যা শিখছি এইটুকুই আর কি, মামুন আগে ভাই, জানতাম না। আমি আমি পার্সোনালি কথা বলে নিব, আপনি আমাকে কোথায় নক করছেন? আপনার মেসেঞ্জারে, যেটা আপনার নামে আর কি। ওকে ওকে, ঠিক আছে, আমি আমি আপনার মেসেজ, আপনার ফেসবুক আইডি কি? এমডি মামুন হোসেন। ওকে, আমি আজকে আমার ক্লাস আছে, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে ব্যাচ 6 এর। সো আমি ক্লাস শেষ স্যার, করে আপনাকে ভাইয়া আপনার সাথে হচ্ছে দেখা করতে হলে কোথায় আসবো এখন? আমি দুজন আসবো, দুজন পাবনা থেকে আসবো, আমাদের বাড়ি পাবনাতে। ইনবক্সে কথা বলে নিব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে। পারলে আমাকে এখনই একটা নক দেন, আমি তার ইনবক্সে উপর দিকে থাকবে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। তো ওকে। সবাইকে সবাইকে থ্যাংক ইউ যারা যারা সেশনে ছিলেন। আমাকে যেতে হচ্ছে বিকজ আমার ক্লাস আছে, অলরেডি জি। ব্যাচ 6 এর ক্লাস আমার অলরেডি শুরু হয়ে গেছে। ওখানে হ্যাঁ, ছেলে পেলে অধৈর্য হয়ে বসে আছে, আই গেস গেলে বকাঝকা দিবে আমাকে। সো আমি আজকে বিদায় নিচ্ছি, আই হোপ। থ্যাংক ইউ রাসেল ভাই এত সুন্দর করে এই সেশনটা নেওয়ার থ্যাংক জন্য। ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এখন থেকে শুরু করে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। শাহিন আহমেদ খান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে রাত 9টায় একটা ওয়েবিনার হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছিল? আমি কোনো লিংক পাইনি। ভাইয়া গতকালকে ওস্তাদের প্ল্যাটফর্মে একটা সেশনই ছিল, সেটা ছিল এসকিউ এর একটা সেশন। হুম। ডিজিটাল মার্কেটিং এর কোনো সেশন ছিল না গতকালকে। তাই? হ্যাঁ, গতকালকে কোনো সেশন ছিল না, আজকে সেশন। ও, মানে আচ্ছা, ওকে, আমি মনে করছি কালকেটা আমি মিস করলাম কিনা। না 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 না। আর এই সেশনগুলো তো আমাদের বেসিক্যালি ব্যাচ তো এখনো শুরু হয়নি, এই সেশনগুলো হচ্ছে আসলে ফ্রি সেশনস। জি জি। যেখানে হচ্ছে, বলতে শুরু হবে 26 ডিসেম্বর থেকে, তাই না? মানে কোচিংটা। জি 26 ডিসেম্বর থেকে ব্যাচটা শুরু হবে। আচ্ছা, ওকে, ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি সবাইকে আনমিউট করার অপশনটা দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট আনমিউট করে আপনাদের কোশ্চেনটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, এখন পারভেজ ভাই। জি। ভাইয়া আমি কি এই মানে এই কোর্সে, হ্যাঁ, এই যে জন্মদিনকে কারোর যদি ফেসবুকে জন্মদিনকে বা ম্যারেজ ডেকে বা কোনো দিন উপলক্ষে যদি কাউকে যদি টার্গেট করে মেসেজ করা যায়, তো সেগুলোকে মানে এখান থেকে করা যাবে? ভাইয়া এই জিনিসটা ফেসবুক থেকে করা যায় না, প্রোফাইল থেকে করা যায়। প্রোফাইলে তো হচ্ছে নোটিফিকেশনস গুলো চলে আসে আচ্ছা আচ্ছা আপনি কার কার বার্থডে আছে, বাট পেজ থেকে এটা করা যায় না। আর আপনি যে ইয়েটা চাইতেছেন, এটা হচ্ছে বেসিক্যালি ডেটাবেস থেকে আমরা করি। মানে আচ্ছা ধরেন আমার যারা ইউজার আছে,
প্রথম কথা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ইউজারের কিন্তু ইনফরমেশন গুলো আমার কাছে লাগবে ফার্স্ট অফ অল। হুম হুম যে তার জন্মদিনটা কবে, অ্যাকচুয়াল জন্মদিনটা কবে, সেই ইনফরমেশন গুলো লাগবে। এবং পরবর্তীতে আমরা হচ্ছে তাদেরকে হচ্ছে এসএমএস পাঠাই যে আজকে আপনার জন্মদিন, আপনার জন্মদিন শুভ হোক। এই ক্যাম্পেইনটা বেসিক্যালি দেখবেন হচ্ছে আপনার উদ্ভাসে কেউ যদি পড়াশোনা করে থাকেন, উদ্ভাস উন্মেষ, ওরা হচ্ছে বেসিক্যালি এই কাজটা করে, তারা মোবাইলে মেসেজ পাঠায় হচ্ছে আচ্ছা আজকে আচ্ছা আপনার আচ্ছা। জন্মদিন। ওকে। অথবা আপনি সন্ধানীতে কখনো রক্ত দিচ্ছেন, সন্ধানী বা কোয়ান্টামে? না দেই নাই, তবে আমাকে হচ্ছে যে যে কয়েকটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা হ্যাঁ, ব্যাংকে থেকে ব্যাংক, আমাকে ব্যাংকে ব্যাংক থেকে আমাকে ই করে মেসেজ দেয়। এই মোটা ইনফরমেশন ফিল আপ করা লাগে। তো ব্যাংকের কাছে সব ধরনের ইনফরমেশন বেসিক্যালি থাকে, হুম হুম হুম। বুঝতে পারছেন? কিন্তু নর্মালি আমরা যারা হইতেছে বিজনেস করি, ধরেন এডটেক বলেন বা ই কমার্স বলেন বা সার্ভিস রিলেটেড ব্যবসা, ওইখানে অ্যাকচুয়ালি হইতেছে আমরা মানে যত ফাস্ট পসিবল তাদেরকে হচ্ছে আমরা ইউজার বানাই আর কি। তো আমরা এত ইনফরমেশন আসলে নেইও না। আগেকার দিনে আপনি দেখবেন যে হচ্ছে আম, আমরা নাম, ফোন নাম্বার, ঠিকানা এত কিছু নিতাম, কিন্তু এখন ইউজাররা কিন্তু চার্ন হয়ে যায়। চার্ন মানে হতেছে সে আর থাকে না, এত হুম হুম হুম। ইনফরমেশন ফিল আপ করতে হলে সে আসলে থাকে না, সে চলে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আহ, আমি ধরেন এর আগে একটা অ্যাড রান করেছি, হ্যাঁ? তো পরবর্তী সময় যারা হচ্ছে আমাকে মেসেজ করেছিল, আমি কি তাদেরকে আবার রিটারেট করতে পারবো কিনা এই কোর্সের, মানে কোর্স করতে পারলে, কোর্স করলে? না, এটা আসলে মানে মানে আপনি যে এটা বলছেন, এটা খুবই সিম্পল একটা কেস আর কি। যারা আপনার এটাতে ইন্টারেক্ট করছে, মেসেজ করার মানে তো এটা তো কনভার্ট হয়ে গেছে হুম না, হুম হুম হুম। মেসেজের যে ইয়া দেওয়া ছিল যে আপনার কনভার্সন, তো সে তো কনভার্ট হয়ে গেছে। তো ইন্টারেক্ট করলে তাদেরকে রিটার্গেট করা পসিবল আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা। তো আমরা অ্যাকচুয়ালি ফেসবুক বলেন, গুগল এডস বলেন, সবকিছুর একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আসলে শিখবো আর কি করছে। তো এগুলো খুবই বেসিক লেভেলের জিনিস। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আচ্ছা আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নিয়াহাদ মাহবুব। জি স্যার। আচ্ছা, আমি আচ্ছা স্যার, ধরেন আমি একটা কোর্স করাবো, তো কোর্স অ্যাড রান করতে হলে মানে যে অডিয়েন্স টার্গেট করব সেটা কিভাবে টার্গেট করব? ধরেন অ্যাড এর মাধ্যমে মেসেজ ক্যাম্পেইন করলে হবে নাকি সেলস ক্যাম্পেইন করতে হবে? না 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 আপু, অ্যাকচুয়ালি যখন আমরা একটা ক্যাম্পেইন যখন বেসিক্যালি লঞ্চ করি, প্রত্যেকটা ক্যাম্পেইনের বিভিন্ন স্টেজ থাকে। ফর হুম। এক্সাম্পল, আপনি যদি আজকে ধরেন ধরেন আমি জানি না আপনার কোর্সের নাম কি, যে কোনো কোর্সের নাম বলেন যে আমি এই কোর্সটা চাচ্ছি সেল করতে। গ্রাফিক্স সেল করব। ধরুন আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কোর্স হচ্ছে বেসিক্যালি সেল করবেন, তো আপনি কালকে থেকে যদি বলেন যে 7 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে, সবাই জয়েন করো, মানে এটা একদম জাস্ট হচ্ছে মুখ থুবড়ে পড়বে আর কি। একটা কোর্স কখনো এভাবে সেল করা যায় না। তো একটা কোর্স না, বেসিক্যালি যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস যখন আমরা সেল করতে চাই ডিজিটাল মিডিয়ার থ্রুতে, তো তখন আমরা আগে একটা ক্যাম্পেইনের প্ল্যানিং করি। আপনারা হয়তো বা অনেকেই হচ্ছে এইডা মডেলের নাম শুনছেন, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, তারপর ডিজায়ার, লাস্ট হচ্ছে অ্যাকশন। এটাকে আমরা আরো ছোট করে যদি বলি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এইভাবে বেসিক্যালি আমরা একটা ক্যাম্পেইনকে প্ল্যান করি। ফর এক্সাম্পল, আপনি যখন গ্রাফিক ডিজাইনের কথা যখন বলতেছেন, তো তখন আমরা ফার্স্টে একটা ক্যাম্পেইন রান করি যে গ্রাফিক ডিজাইন আসলে কতটা ইম্পর্টেন্ট, যেটাকে আমরা অ্যাওয়ারনেস হিসেবে বলতে পারি। ঠিক আছে, মাঝখানে ছোট করে হয়তো বা কোর্সের কথা আমরা বলতে পারি। সেকেন্ড হচ্ছে এই গ্রাফিক ডিজাইন কোর্স এর আগে যারা যারা করছিল তারা অ্যাকচুয়ালি কিভাবে উপকৃত হয়েছে, মানে যেটাকে আমরা বলি হতেছে কনসিডারেশন, যে হুম অমুকে তমুক জায়গায় চাকরি পাইছে, মানে এগুলো বিশ্বাস জন্মায়। সবার লাস্টে হুম। গিয়ে আপনি একটা প্রোমো কোড বা একটা ডিসকাউন্ট দিয়ে বেসিক্যালি হচ্ছে একটা ক্যাম্পেইন লঞ্চ করতে পারেন, যার মাত্র 25টা সিট বাকি আছে। তো তোমরা যারা যারা জয়েন করবে দ্রুত 20 থেকে 22 তারিখের মধ্যেই তোমরা জয়েন করে ফেলো। ঠিক আছে, তো তখন বেসিক্যালি আপনার এই ইয়েটা কাজ করবে। আর নর্মালি কোর্স বলেন বা ইয়া বলেন, যে কোনো ক্ষেত্রে সবসময় মাথার মধ্যে রাখবেন যে হইতেছে প্রোডাক্টটা খুব স্ট্রং হওয়া লাগে। ঠিক আছে, মানে বা প্রোডাক্ট বা হচ্ছে বেসিক্যালি সার্ভিসটা, আদারস আপনি হাজার মার্কেটিং করলেও হবে না। ঠিক আছে, যেমন ওস্তাদের এটা ডিজিটাল মার্কেটিং এর 7th ব্যাচ, ফার্স্ট ব্যাচ কিন্তু না। মানে একটা ব্যাচ আল্লাহর ওয়াস্তে কোনো রকম চালাই দিয়ে আপনি যদি সেকেন্ড ব্যাচ যদি লঞ্চ করতে চান, সেটা আসলে হয় না। এই জন্য সার্ভিস ব্যবসার ক্ষেত্রে একদম 1 নাম্বার যেটা বিষয়, সেটা হচ্ছে আপনার সার্ভিসটা একদম টপ নচ হওয়া লাগবে, তাহলে আপনার মার্কেটিংও করা লাগবে না। পয়েন্টটা বুঝতে পারছেন? যিনি কোশ্চেনটা করছিলেন, নিহাত মাহবুব। জি জি। ভাইয়া, মানে আমি আসলে হচ্ছে কি, আগে ধরেন আমার অনেকগুলো ব্যাচ গেছে, তো সেগুলো তো ধরেন অত মার্কেটিং হয় নাই। এখন চাচ্ছি আর কি মার্কেটিং করতে। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি ফার্স্টে দুইটা কাজই করতে পারেন। আপনি করতে পারেন, আপনি চাইলে ডিরেক্টলি হইতেছে মানে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, অথবা চাইলে একটা ফেসবুক গ্রুপ ওপেন করতে পারেন। ফেসবুক গ্রুপে হুম গ্রাফিক ডিজাইনের যেসব প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল এবং হুম হচ্ছে হুম। নতুন যারা স্টুডেন্ট আছে, তাদের সবাইকে ফেসবুক গ্রুপের মধ্যে ঢুকান।
ঢুকায়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করেন। মার্কেটিং হচ্ছে, কিন্তু আপনি আসলে মানে ওই স্টুডেন্টরা বেসিক্যালি বুঝতেছে না যে মার্কেটিং হচ্ছে। আপনি বললেন যে আজকে একটা কন্টেন্ট দিলেন যে গ্রাফিক ডিজাইন, 7 দিনে অ্যাডোবি ফটোশপ শেখার একটা রুটিন দেন, 7 দিনে ইলাস্ট্রেটর শেখার একটা রুটিন দেন, পোলাপান হচ্ছে এনগেজ হবে এবং ভাববে যে এই মানুষটা বা এই যে প্ল্যাটফর্মটা আছে, প্ল্যাটফর্মটা মনে হয় বেশ ভালোই শেখায়। তারপর প্রিভিয়াস ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারা তাদের ডিজাইনগুলো শেয়ার করুক, তখন সবার মধ্যে ওই আস্থাটা জন্মাবে। আদারওয়াইজ আজকে থেকে যদি আপনি যদি অ্যাড ক্যাম্পেইন যদি রান করেন, এটা হচ্ছে আপনাকে মারাত্মক মানে থাকে না 10-12 লাখ টাকা প্রোডাকশনে খরচ করে কন্টেন্ট বানানো লাগবে। বুঝতে পারছেন? আদারওয়াইজ এটা হবে না। এটা সাকিব আল হাসানকে দিয়ে মার্কেটিং করলে কেবল মানে এক ইয়াতে হচ্ছে। সাকিব আল হাসান যদি করলে হবে না, এখন তো সাকিব আল হাসান মার্কেটে তো পড়তি। ধরেন হচ্ছে যে সমন্বয় টমনে কাউকে দিয়ে এসে হচ্ছে বেসিক্যালি ইয়ে করতে হবে, মার্কেটিং করতে হবে, আদারওয়াইজ হবে না। কারণ মানে আপনার ওই স্ট্রং বেসটাই বেসিক্যালি নাই। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। জি জি ভাইয়া। জি, আদনান নাহিয়ান ভাই। জি ভাইয়া, ক্লাস তো 26 ডিসেম্বর থেকে 9টা থেকে 10:30 না রাত? ভাই 9টা থেকে 10:30 বা 11টা পর্যন্ত। শীতের রাত্রিটা আগে থেকে ভাই বলে রাখা ভালো, পরে বলবেন যে ভাই ফুটবল খেলা আমাদের 90 মিনিট শেষ হয়ে গেছে, কেন আমাদের এখনো খেলাচ্ছে। ঠিক আছে, তো আপনি 9টা থেকে 10:30 বা 11টা পর্যন্ত ধরে রাখেন, কারণ রাসেল ভাই ক্লাস রাসেল ভাই ক্লাসটা একটু লেংদি হয়। ঠিক আছে। মানে বুধ আর শনিবার 2 দিন তো? জি ভাই, বুধবার আর শনিবার। 8 মাস বলা মানে কত দিন থেকে 26 ডিসেম্বর থেকে কয় মাস পর্যন্ত? ভাইয়া আপনার হচ্ছে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত যাবে। সেপ্টেম্বর পর্যন্ত যাবে। কারণ হচ্ছে এখানে আসলে অনেকগুলো টপিক আপনার হচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং, টিকটক মার্কেটিং, এসইও, তারপর অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই প্ল্যাটফর্ম গুলো কভার করতে হয়। তো বেশ ভালো টাইম লাগে। ইভেন আপনার আসলে ওই ম্যাচুরিটি লেভেলটা গ্রো করার, কারণ অ্যাড রান করানো ভাই খুব সহজ একটা কাজ। সত্যি কথা যদি বলি, স্ক্রিন শেয়ার দিলাম, এখানে এটা চাপ দিবেন, এখানে একটা চাপ দিবেন, কিন্তু যখন এই ধরনের ডিসকাশন যখন চলে আসে, যে ওই যে একটু আগে যে নিহাত মাহবুব আপু যে কোশ্চেনটা করছিলেন, তো এই ধরনের কোশ্চেন যখন চলে আসে বা এই ধরনের স্ট্র্যাটেজি যখন আমরা আসলে বেসিক্যালি সাজাতে যাই, তখন আসলে টাইম লাগে, জিনিসগুলো ধরে 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 বোঝানো লাগে যে এইটা এই কারণে করতেছে, ওইটা এই কারণে করতেছে, আদারওয়াইজ আপনার রেজাল্ট ভালো আসবে না। আমাদের দেশে যেটা সমস্যা, যে মিডিয়া বায়ার মানে যারা নিজেদেরকে মিডিয়া বায়ার দাবি করে, তো তারা হচ্ছে আল্লাহর নাম নিয়ে অ্যাড রান করে। তো আল্লাহর নাম নিয়ে যদি অ্যাড রান করা হয়, আল্লাহ দেখতেছে এটা, তাহলে তো আসলে হয় না। ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসটা তো 26 ডিসেম্বর থেকে মানে সেপ্টেম্বরে শেষ হবে, মানে এবারে 2025 সালে। হ্যাঁ হ্যাঁ, 2025 সালে। 24 সালে আর তো শেষ হওয়ার সুযোগ নাই। আর কোর্স গুলার শেষে বলছে যে আপনার মানে পরীক্ষা হবে, কুইজ টুইজ হবে, ওগুলা কিভাবে দিব? ওগুলা হচ্ছে ভাইয়া সবগুলো আপনি ওস্তাদ প্ল্যাটফর্ম থেকেই দিতে পারবেন। আমাদের প্ল্যাটফর্মের মধ্যেই অ্যাসাইনমেন্ট, কুইজ, লাইভ টেস্ট সবকিছু আপনি এখান থেকে দিতে পারবেন। অর্থাৎ আমার কি এই কম্পিউটার টাইপ করে পরীক্ষা দিতে হবে, তাই তো? জি ভাই, কম্পিউটার তো লাগবেই। এটা কিন্তু কারো যদি এরকম টেন্ডেন্সি থাকে যে আমি মোবাইল দিয়ে এই কোর্সটা করবো, ভাই আপনার পুরো টাকাটাই চলে যাবে। হ্যাঁ, মানে মানে এখানে লিখতে হবে তো টাইপ করে পরীক্ষায়? হ্যাঁ হ্যাঁ, টাইপ করে লিখতে হবে, টাইপ করে লিখতে হবে, টাইপ করে কিছু জিনিস সিলেক্ট করে স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে হচ্ছে সেটা আবার জমা দিতে হবে। ঠিক আছে। আর অ্যাসাইনমেন্টটা কিভাবে দিব? ভাই এটা তো এমনিতেই কোর্সের আপনাকে ইনফরমেশন গুলো সব দিয়ে দেওয়া হবে, সো আপনার ইয়ে করে তখন অ্যাসাইনমেন্টও ইয়েতেই ওয়েবসাইটে আপনি বেসিক্যালি টাইপ করবেন। ঠিক আছে। টাইপও করতে হইতে পারে, এটা ডিপেন্ড করে, টাইপও করতে হইতে পারে, অথবা হচ্ছে বিজনেস সুটের বিভিন্ন স্ক্রিনশটও নেওয়া লাগতে পারে, গুগল অ্যানালিটিক্স এরও বিভিন্ন স্ক্রিনশট নেওয়া লাগতে পারে সেট করার পরে, কারণ ওই অ্যাড রান করার আগে তো আপনি বেসিক স্ক্রিনশটটা জমা দিবেন আর কি। ঠিক আছে। ওকে, নেক্সট যদি কারো কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, আমার দুইটি প্রশ্ন ছিল। ওস্তাদ বা রাসেল ভাই কি কোনো কপিরাইটিং এর উপরে কোর্স করান? আহ ওস্তাদে আগে একটা কপিরাইটিং এর উপর কোর্স ছিল, কিন্তু এটা এখন নাই। আর আমাদের এমনিতে কোর্সের মধ্যেই কপিরাইটিং এর একটা সেকশন আছে, তো না, সেটা আমি তো চাচ্ছি শুধুমাত্র কপিরাইটিং এর উপরে স্পেশাল কোনো কোর্স। তাহলে তো না, আপনি একটু ওস্তাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করেন যে প্রিভিয়াস যে ব্যাচটা হয়েছে সেই ব্যাচের ক্লাসের রেকর্ডিং দেওয়া পসিবল কিনা। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আর একটা জিনিস, আমি আমি কি অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্রেন্টিসশিপ যেটা হয় শিক্ষণ মানে হিসেবে কাজ করার জন্য? ইন্টার্নশিপ কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ইন্টার্নশিপ, হ্যাঁ সরি সরি, সুযোগ আছে কি আপনাদের সাথে? ইন্টার্নশিপের সুযোগ তো আসলে ওস্তাদ কোম্পানিতে নাই, কারণ হচ্ছে আমাদের অলরেডি টিমটা বেশ বড়। তো হুম আমাদের জব প্লেসমেন্ট টিম আছে, জব প্লেসমেন্ট টিমের সাথে অনেক কোম্পানির পার্টনারশিপ করা আছে, সেসব হুম কোম্পানিতে আপনার ইন্টার্নশিপ বা জবের ডিরেক্ট সুযোগ থাকে। হুম হুম। তাহলে এখানে অ্যাক্সেস পেতে হলে আমার কোথায় কি করতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে আসলে কোর্সে যারা ভালো করে তাদেরকে আমরা সুযোগ দিই আর কি।
ও আচ্ছা আচ্ছা, সবাইকে। বাইরে বাইরে থেকে নিচ্ছেন না? না না না, বাইরে থেকে নিচ্ছি না ভাই, ওকে, মানে থ্যাংক ইউ। ওদেরকেই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন না। ভাই আমাদের কি ক্যানভাটা শেখানো হবে? আর না ভাই, আপাতত হচ্ছে ক্যানভাটা শেখানো হবে না, বিকজ আপনাদের জাস্ট একটু দেখানো হতে পারে, জাস্ট আইডিয়া রাখা যে ক্যানভা দিয়ে ডিজাইন করতে, বিকজ আপনি আসলে ডিজাইনার না আর কি, আপনি হবেন জি মিডিয়া জি, মানে দেখা মিডিয়া। যাচ্ছে একটা পোস্ট করার জন্য যতটুকু ডিজাইন দরকার ওইটুকু। না, পোস্ট করার জন্য যতটুকু ডিজাইন দরকার ততটুকু না, একটা ডিজাইন দেখে সুন্দর কি ভালো, মানে ভালো নাকি খারাপ এইটুকু যাতে আপনি বিচার করতে পারেন, ওইটুকু জ্ঞান রাখা, জাস্ট আর কিছু না। আচ্ছা আচ্ছা। ঠিক জব আছে? কারণ প্লেসমেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাদের একটা ইসে দেখলাম যে পুরো ব্যাচ চালু করবেন, যারা ভালো করবে ভাই 75% বা। ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে হচ্ছে কোনো প্রো ব্যাচ থাকবে না, কারণ হচ্ছে এখানে কোর্সটা অনেক লম্বা, তো আবার প্রো ব্যাচ সহ যদি ধরতে যান তাহলে এটা 1 বছর পার হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখা যাবে হচ্ছে ক্লাস করতেছে খালি খালি টিচার আর একজন বা দুজন স্টুডেন্ট। ঠিক আছে, কারণ ছাব্বিশ সালে গিয়ে কি ঘটনা ঘটবে সেটা তো আসলে বলা পসিবল না, তো কোনো প্রো ব্যাচ থাকবে সেই না। জন্য ভাই জাস্ট জব প্লেসমেন্ট থাকবে আর কি না? জব প্লেসমেন্ট থাকবে, আর হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সিং, কারণ ডিজিটাল মার্কেটিং করার মেইন টার্গেটটাই হচ্ছে বেসিক্যালি ফ্রিল্যান্সিং করা, তো হচ্ছে ফ্রিল্যান্সিং এর আহ, মোটামুটি 7-8-10 সপ্তাহ পরেই প্রত্যেক সপ্তাহে একটা করে হচ্ছে ইনকাম মডিউলের ক্লাস থাকবে। মানে হচ্ছে আসসালামু আলাইকুম। আপনার আপওয়ার্ক ফাইবার কি দেখানো হবে জি জি কিভাবে জি কি? ভাইয়া, মাস্ট আপওয়ার্ক, ফাইবার, তারপর হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, এগুলো অবশ্যই দেখানো হবে, লিঙ্কডইন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ওকে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার আছে। হ্যাঁ বলেন না। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম সিয়াম। আসসালাম। হ্যাঁ সিএম ভাই বলেন। স্যার আমরা যে ডিজিটাল মার্কেটিং এখন 26 ডিসেম্বর থেকে শিখতে যাচ্ছি, এটা আসলে ফিউচারটা কেমন, মানে ডিজিটাল মার্কেটিং এর? ভাই ফিউচার হচ্ছে আসলে ডিজিটালের, এটা তো আপনি জানেন, সবকিছু ডিজিটাল হয়ে যাইতেছে, আর হইতেছে আপনার, মানে এটার ফিউচার খুবই ভালো, খুবই ভালো ইন এ সেন্স যে প্রতিটা ব্র্যান্ড, প্রতিটা কোম্পানি, প্রতিটা সার্ভিস বেসিক্যালি এখন আসলে ডিজিটালে চলে যেতেছে। আর এখন আসলে ওরকম ডোর টু ডোর মার্কেটিং করার বা কনভেনশনাল ওয়েতে মার্কেটিং করার হচ্ছে মানে স্কোপ নাই বললেই চলে। আপনি আমাকে বলেন যে আপনি লাস্ট কবে হচ্ছে টিভি দেখছেন, মানে টিভিতে একটা পুরা নাটক বা পুরা একটা সিনেমা দেখছেন আর কি? আমার কাছে মনে হয় না। লাস্ট দেখছিলেন হচ্ছে ওই আন্দোলনের সময়, তাও আপনি বিরক্ত হয়ে গেছিলেন যে হচ্ছে খবর দেখতে গেছেন, তার মাঝখান দিয়ে কোনো একটা তীরের অ্যাড ঢুকে দিছে বা নগদের অ্যাড ঢুকেছে, আপনি খুব বিরক্ত হয়েছিলেন। ঠিক আছে, তো হচ্ছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর কি। তো এখন সবকিছু অ্যাকচুয়ালি হতেছে আসলে ডিজিটালি, এবং সেটা মার্কেটিং এ যদি কথা যদি চিন্তা করেন, এটা অফকোর্স হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং, এসইও, টিকটক মার্কেটিং এখন খুবই পপুলার হয়ে যাইতেছে। ঠিক আছে, এই দিকগুলোতে বেসিক্যালি হচ্ছে মানে এগুলো প্রত্যেকটা সেক্টরেরই আসলে হচ্ছে ফিউচার ভালো, ভালো জি বলতে বেশ ভালো আর কি, মানে এটাই ফিউচার, মানে ইয়া নাই আর কি। ওকে জি, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। আপনাদের ওস্তাদের মানে ইয়াটা মার্কেটিং কোর্সটা কত, ডিজিটাল মার্কেটিং কোর্স? আপু, আমি কোর্সের লিঙ্কটা দিয়ে দিছি, আপনি এখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন, এবং এখানে একটা প্রোমো কোডও মনে হয় অ্যাক্টিভ আছে, প্রোমো কোডটা আপনি চাইলে হতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, DF28 এটা প্রোমো কোড আছে, এটাকে অ্যাপ্লাই করলে আপনি 28% স্কলারশিপ পেয়ে যাবেন। ওকে, আমি তাহলে লিঙ্কটা দিয়ে ভাইয়া দিচ্ছি। হচ্ছে জি মানে বলেন। পার কোর্সে মানে কেমন স্টুডেন্ট থাকে আর কি? আহ, ডিপেন্ড করে ভাইয়া, মানে 200 300 400 500 এরকমও থাকে, আচ্ছা। 200 300 800 থাকবে আর কি, ডিপেন্ড করতেছে ভাই। না, আপনাদের দেখলাম যে 188 সিট বাকি, মানে কত থেকে 188, মানে 188টা বাকি আছে? আমার কাছে নাই টোটাল কত ইউনিভার্সিটি সিট বাকি, তো হচ্ছে এটা আমি বলতে পারবো না, আমি বললে এটা মিথ্যা বলা হবে, এটা চেক করে দেখাই তো আমার আপনার সময় লাগবে, কত থেকে হয়ে এত দূর পর্যন্ত আসছে। ঠিক আছে, বুঝছি, ঠিক আছে ভাই। ওকে, নেক্সট আর কোনো কোশ্চেন? আমি কোর্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটা প্রোমো কোড আছে DM28, এই প্রোমো কোডটা মনে হয় আপনার কালকে পর্যন্ত মানে অ্যাক্টিভ থাকবে, আজকে আর কালকে পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। সো যারা এনরোল করতে চাচ্ছেন, আমি দেখতেছেন 2025টা আর মানে হেলায় অবহেলায় অলসতায় না কাটুক, তাহলে অবশ্যই আপনারা এই ব্যাচটাতে জয়েন করবেন আর কি। Okay? আর কি কারো কোনো কোশ্চেন আছে? ওই অ্যাডমিশন লিঙ্কটা কি এখন এখানে দিবেন? দিয়ে দিছি না অলরেডি, আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, জাস্ট এই ব্যাচে এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন হইতেছে ব্যাচে ভর্তি হওয়ার নামে একটা অপশন চলে আসছে। ঠিক আছে,
এটা প্রোমো কোড ইউজ করলে কত ডিসকাউন্ট পাচ্ছি? 28% আপনি স্কলারশিপ পাবেন। কি যেন লিখতে হবে প্রোমো কোডে? ভাই দেখেন উপরে লেখা আছে DM28। DM28। ওকে, আই থিঙ্ক আর কারো তেমন কোনো কোশ্চেন নাই। সো যদি না থাকে তো আজকের সেশনটা আমরা তাহলে এখানে শেষ করি। ভাই আর একটা কোশ্চেন, যে হ্যাঁ 26 হ্যাঁ বলেন ভাই। যে মানে বৃহস্পতিবার পরে, কিন্তু ক্লাস তো শুরু হওয়ার কথা বুধবার থেকে না? ভাই রেগুলার ক্লাস হচ্ছে বুধবার থেকে শুরু হবে, প্রতিবার বৃহস্পতিবার থেকে ব্যাচটা শুরু হবে আর কি, মানে ওইদিন আপনাদের ওরিয়েন্টেশন হবে, শপথ টপথ সবাই পাঠ করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লাস ক্লাস কবে থেকে? 26 তারিখ? হ্যালো ভাইয়া, বুঝতে পারছেন? মানে হ্যাঁ, মানে ক্লাস শুরু হবে তাহলে 26 তারিখই জয়েন ক্লাস করবো। 26 তারিখ থেকে শুরু হবে, 26 তারিখে শুরু হবে। 26 তারিখ তো প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে তো আপনাকে ফেসবুক অ্যাডস চালানো শেখালে তো সমস্যা। এরপর আস্তে 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 তো বেসিক্যালি আগাবেন। তো 26 তারিখ থেকে শুরু হবে, এরপর আমরা রেগুলারলি বুধ শনিবার এই শিডিউলে ক্লাসটা করতে থাকবো আর কি, হুম, বুঝতে পারছেন? জি। ওকে, ওই দেখেন না ইউনিভার্সিটিতে যখন ক্লাসটা শুরু হয় শুক্রবার একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম দিয়ে, তারপরে তো বেসিক্যালি রবিবার থেকে প্রোগ্রামটা শুরু হয়, এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মোটামুটি সবগুলো কোশ্চেনের আনসার দিয়ে দিছি, এই কোর্সের লিঙ্কটাও দিয়ে রাখছি। এরপরও কারো যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ নেক্সট আমাদের কোনোটা সেশনে অবশ্যই আপনারা জয়েন করবেন, সেখানে আপনারা সেই কোশ্চেনগুলো করতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট এভরিওয়ান।